أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমাদের মুযাকারার বিষয় হলো সূরা বাকারার দ্বিতীয় রুকু। আমরা জানি সূরা বাকারার কে মোট 5টি ভাগে ভাগ করা হয় বিষয়বস্তুর দিক থেকে। সূরা বাকারা বিষয়বস্তুর দিক থেকে মোট 5টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো 1 থেকে 30তম আয়াত পর্যন্ত। এই প্রথম ভাগে আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক আলোচ্য বিষয় ইবাদতের ক্ষেত্রে মানুষের প্রকার। তো 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিনগণের আলোচনা, 6-7 এই দুটি আয়াতে কাফেরদের আলোচনা, আজকে যেটা হবে 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা। এটা হলো সংক্ষিপ্ত সূচি। এছাড়াও আমাদের আরেকটি বিষয় বলার ছিল, সেটা হলো আমরা জানি প্রত্যেকটা সূরা, একটা সূরার সাথে আরেকটা সূরার একটা সম্পর্ক আছে। সূরা ফাতিহার সাথে সূরা বাকারার সম্পর্ক আছে, সূরা বাকারার সাথে সূরা আলে ইমরানের সম্পর্ক আছে, আবার একটি সূরার শুরুর সাথে শেষেরও সম্পর্ক আছে, আবার আগের সূরার শেষের আয়াতগুলোর সাথে পরের সূরার শুরুর আয়াতগুলোর একটা সম্পর্ক আছে। তো সূরা ফাতিহার সাথে সূরা বাকারার যেটা সম্পর্ক বা মোনাসাবাত বলা হয়, যেমন 8টি মোনাসাবাত সাধারণত বলা হয়। আগে সূরা ফাতিহার সাথে সূরা বাকারার সম্পর্ক বা মোনাসাবাত, আর সূরা বাকারার শুরু এবং শেষের যে মোট 60টি মোনাসাবাত আছে। তো এই বিষয়গুলো তো আমাদের আলোচনা আমরা সংক্ষেপে বলে যাব প্রত্যেক রুকুতে। আবার রুকু ভিত্তিক একটা সংক্ষিপ্ত মুযাকারা ইনশাল্লাহ আমাদের সামনে রুকু থেকে হতে থাকবে ইনশাল্লাহ। তো আমাদের আজকে শুরুর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস, ওয়াও এটা হলো হরফ। ওয়াও আরবি ভাষায় মোট 10 ভাবে ব্যবহৃত হয়। ওয়া যেটা আল ওয়াউল মুফরাদা, একক ওয়াও, যেটা ওয়াওর সাথে আর কিছু থাকে না, এমন ওয়াও আরবি ভাষায় 10টি অর্থে ব্যবহৃত হয়, 10 ভাবে ব্যবহৃত হয়। এমনি মৌলিকভাবে ওয়াওটা 2 প্রকার, ওয়াওটা হরফ হতে পারে, আবার ওয়াওটা ইসিম হতে পারে। ওয়াও হরফ যেটা, সেটা 10 প্রকার। 10 প্রকারের মধ্যে একটি প্রকার হলো ওয়াউল আতিফা, আতফের জন্য ওয়াওটা ব্যবহৃত হয়। আতফানি হলো আগের শব্দের সাথে পরের শব্দ যুক্ত করা, আর আগের বাক্যের সাথে পরের বাক্য যুক্ত করা। তো আরবি ভাষায় হরফুল আতফ 10টি, ওয়াও, ফা, সুম্মা, আও, ইম্মা, হাত্তা, আম, বা, লাকিন, লা। তো আমরা আমাদের এই কোরআনী মুযাকারায় আমাদের একটি বিষয় আমরা সবসময় মেহনত করব ইনশাল্লাহ, কোরআন কারিমের প্রত্যেকটা হরফ যাতে আল হরুফুল মাআনি গুলোর সম্পর্কে আমার যেন সুস্পষ্ট ধারণা থাকে। যখনই যে হরফ আসবে, যেমন ওয়ামিনান নাস, ওয়াও, এরপরে আসবে মিন, তো ওয়াও মানে এটা ওয়াউল আতিফা। ওয়াউল আতিফা যেটা আগের শব্দের সাথে বা আগের বাক্যের সাথে পরের বাক্যে আগের শব্দের সাথে পরের শব্দ যুক্ত করবে। ওয়াও আতিফা এটা কি অর্থ দেয়, এটা আরবি ভাষায় বা বাক্যে শব্দে ব্যবহার দ্বারা কি উপকারিতা হয়, এটা ওয়াও সম্পর্কে বলা হয়। এটা তুফিদুল জামআ বাইনাল মাতুফ ওয়াল মাতুফ আলাই। এটা মাতুফ ওয়াওর আগের বাক্য বা শব্দ, মাতুফ মাতুফ ওয়াওর পরের শব্দ বা বাক্য, ওয়াও আর মাতুফ আলে মানে ওয়াওর আগে যেটা আছে সেটার মধ্যে সেটা জমা করবে, যুক্ত করবে। তো এটা ওয়াও আসার মাধ্যমে বা ওয়াও ব্যবহারের মাধ্যমে এ কথা বোঝাবে না যে যে ওয়াওর আগে যে শব্দ বা বাক্যটা আছে সেটা আগে ঘটেছে সেজন্য আগে আনা হয়েছে, আর ওয়াওর পরে যেটা আছে সেটা পরে ঘটেছে বলে পরে এনেছে, এমন না বিষয়টা।
এটা নিছক একসাথে যুক্ত করা, আলোচনা করা বা উল্লেখ করা। কখনো ওয়াওয়ার আগে যেটা ঘটে উল্লেখ করা আছে সেটা ওয়াওয়ার পরে যেটা সেটার পরেও ঘটতে পারে, আগেও ঘটতে পারে। তো আগে পরের এখানে কোনো তারতিব এই এটা ওয়াওয়ার ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য হবে না। তো ওয়া মিনান নাস, ওয়া মানে এবং, মিনান নাস মানুষের মধ্যে কিছু লোক আছে, মিন মিন এই শব্দটি পুরো কোরআন কারিমে 3226 বার ব্যবহৃত হয়েছে, মিন। তো এই মিন কোরআন কারিমে এই যে হরফুল জার যেটা মোট 12 ভাবে 12টি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হরফুল জার মিনটা। তো এখানে কোন অর্থে? এখানে হলো মিন 12টি অর্থের মধ্যে একটি অর্থ আছে আত্তাবঈদ, বাজ বা কিছু বোঝাবে। অমিনান নাস মানে কিছু মানুষ। এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু হচ্ছে। তো মুমিনদের মধ্যে মদিনায় বসবাস করা এ, জনগোষ্ঠীর মধ্যে কিছু লোক এমন আছে, মিনান নাস, কিছু নাস মানে মানুষ। এটা হলো মূলত ছিল নাসুন শব্দটা ছিল মূলত উনাসুন। তো উনাসুনের যে শুরুতে হামজা যেটা হামজা আলিফ, যেটা হামজাটা এটাকে ফেলে দেওয়া হয়েছে, হজব করা হয়েছে। সেটাকে হজব করে শুরুতে একটা আল যুক্ত করা হয়েছে, আল আল নাস মানে উচ্চারণ করা হবে আন নাস। আরবি ভাষার হরফগুলো দুই প্রকার, একটা হলো আল হুরুফুশ শামসিয়াতু, আল হুরুফুল কমারিয়াতু। যে সমস্ত হরফের শুরুতে, যে সমস্ত শব্দের শুরুতে আল যুক্ত হলে, আলিফ লাম যুক্ত হলে আলটা উচ্চারিত হয়, সে সমস্ত হরফকে আল হরুফুল কমারিয়াতু বলা হয়। যেমন আল কমারু, এখানে কফ কমার শব্দের প্রথম হরফ হলো কি কফ, এই হরফের শুরুতে আল যুক্ত হয়েছে, এজন্য এখানে আলটা উচ্চারিত হয়েছে আল কমারু। তো এই ধরনের যে সমস্ত হরফগুলোর শুরুতে, যেমন আল কিতাবু, আল যুক্ত হয়েছে, তো কাফটা, এই কাফ এবং কফ এই দুটি হরফ, আরো যে হরফগুলো আছে যেগুলো হরফগুলোর শুরুতে আল যুক্ত হলে আলটা উচ্চারিত হয়, সেগুলোকে আল হরুফ আল কমারিয়াতু বলা হয়। আর যে সমস্ত হরফের শুরুতে আল যুক্ত হলে আলটা উচ্চারিত হয় না, ও সরাসরি হরফটা উচ্চারিত হয়, সেটাকে সেই হরফগুলোকে বলে আল হরুফ ও শামসিয়াত। যেমন আশামসু, মূলত শামসুন শব্দটা, শামসুন শব্দের শুরুতে আল যুক্ত হয়েছে, এখানে আর আলটা উচ্চারিত হচ্ছে না আল কমারুর মতো, এখানে সরাসরি আশামসু শিনটা উচ্চারিত হচ্ছে, আলিফটা গিয়ে শিনকে ধরছে। তদ্রূপ আন্নাসু, তাহলে আমরা নুনটাকে কি বলবো, কোন হরফ বলবো? আল হরুফ শামসিয়াতু বলবো, কারণ নুনের আগে আল নাস, আন আল যুক্ত হওয়ার কারণে লামটা উচ্চারিত হচ্ছে না, এই জন্য আন্নাস। আমরা নুনকে বলবো আল হরুফ শামসিয়াতু। অমিন আন্নাস, উনাসুন থেকে আন্নাস হয়েছে। তো আন্নাস আলিফ লাম, এটাকে আমরা জিন্সের অর্থে ধরতে পারি। আমরা জানি আলিফ লাম আরবি ভাষায় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, মৌলিকভাবে তিনটে অর্থে। আল লিতারিফ, আল আল মাউসুলা, আল আলিফলাম আজ্জাইদা। তো এখানে আলিফলাম যেটা জিন্স, তো এটাকে মূলত এটা আলিফলামের তারিফ, আল তারিফিয়া যেটা আছে, মারিফা বানানোর জন্য, নির্দিষ্ট করার জন্য যে আল আছে, আলিফলাম, সেটার অন্তর্ভুক্ত। তো এটা ইউফিদুত তাইয়িন, যেটা যে শব্দের শুরুতে যুক্ত হবে আলটা, আলিফলাম আর তারিফটা, সেটা শব্দটির অর্থটাকে নির্দিষ্ট করে দিবে। আর এ তাইনটা কখনো জিন্সের জন্য হবে, কখনো ইস্তিগরাকের জন্য হবে, আর কখনো আহদের জন্য হবে। এখানে আন্নাসের মধ্যে যে আলিফলাম, এটা হলো আমরা জিন্সের জন্য ধরতে পারি, একটা প্রজাতি, জাত বোঝাচ্ছে। অমিনান নাস মানুষের মধ্যে কিছু এমন আছে যে মান ইয়াকুলু, যে বলে, মান মানে যে বলে, কি বলে? আমান্না বিল্লাহি, ক্বালা ইয়াকুলু কওলান বলা, ক্বালা ইয়াকুলু কওলান বলা, যে বলে যে আমরা কি করেছি, ঈমান এনেছি। আমান্না বিল্লাহি, আমানা ইউমিনু ঈমানান, ঈমানানা বাবুল ইফআল, আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমি কোরআন কারিমে যে আন্নাস শব্দটা ব্যবহৃত হয়েছে, আল ইনসান বা নাস, এটাকে বিভিন্ন জায়গায় প্রায় 20টি অর্থে, মানে 20টি অর্থের, নাস শব্দের অর্থ না, নাস বলে 20 ধরনের মানুষ বা 20 ধরনের ব্যক্তিকে বোঝানো হয়েছে এমন মোটামুটি ভাবে। তো যেমন একটা উদাহরণ দিই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এখানে ইনসান মানে হলো আদম আলাইহিস সালাম বা সাধারণ মানুষ। অথবা 2 নম্বর অর্থ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এখানে ইনসান মানে হলো আদম, বনি আদম, আদম সন্তান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইযা মাসাল ইনসানা দুররু
দাআনা, এই দুই যে আয়াতে ইনসান বলে ওয়ালিদ বিন মুগীরা এই লোকটাকে বোঝানো হয়েছে কোন কোন মুফাসসিরের মতে। ওয়ালিদ বিন মুগীরা কে ছিলেন, কে ছিল? সে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পিতা। এই লোকটা অনেক কঠিন ভাবে রসুলের বিরোধিতা করত। তবে এই লোকের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো এই লোক কোরআন কারিম সম্পর্কে অসাধারণ একটা বাক্য উচ্চারণ, বাক্য বলেছিল। যে এই লোককে মক্কার কাফেররা পাঠিয়েছিল রসুলের কাছে রসুলকে বোঝানোর জন্য বা রসুল কি করে না করে এগুলো দেখার জন্য। তো এই লোক গিয়ে ওলীদ বিন মুগীরা রসুলের দরবারে গিয়েছিল, ওখানে গিয়ে কোরআন কারিম শুনেছিল। তো কোরআন কারিম শুনে প্রায় ঈমান আনার ব্যাপারে সে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ওলীদ বিন মুগীরা। কিন্তু পরে আবার কাফের আবু জাহেলদের কাছে এসে তাদের এই প্ররোচনা আবার সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। তো এই লোক যখন রসুলের কাছে পাঠানো হয়েছিল, রসুলকে দেখে এসে রসুলের কথা শুনে রসুলের কোরআন তেলাওয়াত শুনে এই লোক কোরআন সম্পর্কে একটি মূল্যায়ন পেশ করেছিল যে কোরআনটা কেমন। তো আবু জাহেল কেন ইসলাম গ্রহণ করতে যাচ্ছে বা ইসলামের প্রতি কেন অনুরক্ত হয়ে গেল, কেন ঝুঁকে গেল, এ বিষয়ে বলতে গিয়ে কোরআনের প্রশংসা করতে গিয়ে সে ওয়ালিদ বিন মুগীরা বলেছিল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু মিন মুহাম্মাদিন আনিফান কালামান মা হুয়া মিন কালামিল ইনসি ওয়ালা মিন কালামিল জিন্নি ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়াহ ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াহ ওয়া ইন্না আ'লাহু লামুসমিরুন ওয়া ইন্না আসফালাহু লামুগদিকুন ওয়া ইন্নাহু ইয়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি। সারাংশ হলো, ওয়ালিদ বিন মুগীরা বলল যে আল্লাহর কসম, আমি এইমাত্র মোহাম্মদের কাছে এমন কথা, এমন কালাম শুনেছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না এবং কোনো জিনের পক্ষে এমন কথা বলা সম্ভব নয়। ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই কালামে আমি যেটা শুনি সেটা অত্যন্ত মিষ্টি একটি কালাম, সুমিষ্ট কালাম। এবং সেই কালামের শুনলে, সেই কালামকে দেখতে শুনতে মনে হয় অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত প্রলেপযুক্ত, অলংকার যুক্ত। এবং এই কালামের শুরুটা হলো ফলদায়ক, লামুস মেরুন, শুরুতেও ফল দেয়। ওয়াইন্না আসফালাহু লামুগদিকুন, এবং কালামের শেষটাও তৃপ্তিকর, আমাকে পরিতৃপ্ত করে দেয়, আমাকে পর্যাপ্ত প্রাচুর্যের সাথে আমাকে অফুরন্ত অর্থ, বাক্য, অনেক সমৃদ্ধি দান করে, ঋদ্ধি দান করে, প্রজ্ঞা দান করে। এবং এই কালাম এমন যে ইয়া আলু, সেটা বিজয়ী হবে, ওয়ালা ইউলা আলাইহি, তার উপর বিজয় হওয়া অসম্ভব। ঠিক, কোরআন কারিমের এত সুন্দর প্রশংসা সচরাচর আর চোখে পড়েনি। তো যাক, এই ওয়ালিদ বিন মুগীরার ওয়ালাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা, এই ধরনের আয়াতে ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে বলা হয়। যেমন আরেকটা আয়াত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এখানে বলা হয় কুরত বিন আব্দুল্লাহ, এর সম্পর্কে বলা হয় কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এই আয়াতে ইনসান মানে আবু জাহেল বোঝানো হয়। তা এই ধরনের আর কি। তা আমরা এটা তো 120টা বলা সম্ভব না, আমরা একটা মাথায় রাখি যে ইনসানটা দুঃখিত, বিদ্যুৎ চলে গিয়েছিল, আমরা আবার আশা করি সংযুক্ত হতে পেরেছি। তো ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ, তো মান যে বলে, ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি। এই অমিনান নাস যে মান আছে, এই মানটা হলো মানে মৌসুলা, ইসমুল মৌসুলের অর্থে দান করবে, অর্থাৎ এটা অর্থ হবে বিমা আল্লাজি। এই এই মানটা সাধারণত লিল আকিল বালা, যারা জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। আর এই মান শব্দটি পুরো কোরআন কারিমে 823 বার ব্যবহৃত হয়েছে। আর এই মান তিনটি অর্থে, তিন ভাবে ব্যবহৃত পুরো কোরআন কারিমে। একটা হলো শর্তিয়া হিসাবে, একটা ইস্তিফহামিয়া হিসাবে, একটা হলো মৌসুলিয়া হিসাবে। আমরা এখানে অমিনান নাসি মা ইয়াকুলু মানটাকে আমরা মৌসুলিয়া হিসেবে ধরবো। অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমান্না আমরা ঈমান এনেছি এ আল্লাহ, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং শেষ দিনের প্রতি, ওমা হুম বিমুমিনিন অথচ তারা মুমিন নয়। এখানে আমান্না শব্দটা, আমানা ইউমিনু ঈমানান মানে ঈমান আনা, তো এটা অর্থ তো আমরা বলেছি। তবে এখানে একটা মৌলিক অর্থ মনে রাখবো যে আমনুন এই শব্দটার মূল আল মা'নাল মিহওয়ারি, সেটা হলো ওয়াসাকাতুন ফিল বাতিনি, অর্থাৎ অন্তরে, মনে এক ধরনের আস্থা, এক ধরনের নিশ্চিন্তি, এক ধরনের নিরাপত্তা বোধ, এই এটাকে বলা হয় ওয়াসাকাতুন ফিল বাতিন। আমনুন শব্দের অর্থ অমা হুম বিমুমিনিন, অথচ তারা কি নয়, মুমিন নয়। তো এই ওয়াওটা
ওয়াওটা এখানে ওয়াউল হাল, আমরা বলেছি আরবি ভাষায় ওয়াটা 10 ভাবে ব্যবহৃত হয়, তার মধ্যে একটি একটি আছে ওয়াউল হাল, যা হাল অর্থ এমন অবস্থা বোঝাবে, অবস্থা বোঝানোর জন্য ওয়াওটা। ওমা হুম বিমুমিনিন, ইউখাদিউন আল্লাহ, বি ওমা হুম বিমুমিনিন, বিমুমিনের মধ্যে যে বিটা আছে সেটা হলো আমরা জানি হরফুল জ্বর। হরফুল জ্বর সর্বমোট 15টি অর্থে ব্যবহৃত হয় বিটা। তবে 15টি অর্থে ব্যবহৃত হলেও এই বি হরফটির মূল অর্থ একটি, সেটা হলো আল ইলসাক। ইলসাক মানে যুক্ত করা। এজন্য আল্লামা সিবাওয়াই রহমতুল্লাহ আলাই বলেছেন বার অর্থ একটি, ইলসাক। এক এক অর্থে ওনার বক্তব্য ঠিক আছে এই হিসাবে যে বার এছাড়া এলসাক যে 14টি বললাম, এলসাক ছাড়া ইস্তেআনত, সবাবিয়া, জরফিয়া, বিমানা মা, বিমানা মিন, এই ধরনের যে যতগুলো অর্থ হতে পারে সবগুলোর মধ্যেই ইলসাকের একটা ভাব, একটা নির্যাস, একটা প্রভাব আছে। মানে ইলসাক যুক্ত করার এই ভাবটা, বা যতগুলো অর্থ আছে সবগুলোর মধ্যে, সবগুলো অর্থের মধ্যে ইলসাকের একটা ভাব, একটা প্রভাব, প্রচ্ছন্ন একটা প্রভাব থাকবেই। এজন্য আল্লামা সিবাওয়াই বলেছেন বার অর্থ একটাই। তো বার মৌলিক অর্থ কি? আল ইলসাক, এটাই মূল অর্থ বার। বার যত অর্থ আছে সবগুলোর মধ্যে ইলসাকের একটা ভাব থাকবে। তো অবিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন, আর তারা মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ, তারা কি করে? আল্লাহকে ধোকা দেয়। খাদা ইউখাদিউ মুখাদাআতান, ইউখাদিউন আল্লাহ। খদা এর ইয়াখদাউ খদাআনের আল মা'না আল মিহওয়ারি কি? ইখফাউ শাইই ফি বাতিনিন ইয়ালতাইমু যাহিরুহু আলাইহি ফালা ইউযান্নু ওয়ুজুদুহু ফিহি। আমরা নির্যাসটা বলি, ইখফা উশাইই ফি বাতিনিন, অন্তরে কোনো কিছু লুকিয়ে রাখা, সুপ্ত রাখা, গোপন রাখা। ইয়ালতাইমু যাহিরুহু আলাইহি, যেটা বাহ্যিক ভাবে যেটা সে প্রকাশ করছে সেটাতে এক ধরনের একটা মিল থাকবে। মানে ইয়ালতাইমু যাহিরুহু আলাইহি মানে ইখফা উশাইই ফি বাতিনিন, এমন ভাবে কোন একটা বিষয়কে গোপন রাখা যে বাহ্যিক ভাবে সেটা বোঝা যাবে না। বাহ্যিক ভাবে এমন ভাবে ফিট করা, এমন ভাবে সেটাকে প্যাকেট করে দেওয়া হবে, এমন ভাবে সেটাকে টেপ মেরে উপরে পরিষ্কার সুন্দর নিখুঁত করে রাখা হবে যে ভিতরে যে অন্য কিছু আছে সেটা বোঝা যাবে না, যে ভিতরে তার বিদ্বেষ বা হিংসা বা শত্রুতা আছে। এটাকে আরবি ভাষায় খদা বলা হয়। ইউখাদিউন আল্লাহ, তারা কি করে? আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। খদা ইউখাদিউ মুখাদাআতান ওয়া খিদাআন, ধোঁকা দেয়া। তো তারা আল্লাহ ইউখাদিউনা, আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর কাদেরকে? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে। ইউখাদিউন আল্লাহ, যে আল্লাহ শব্দটা আমরা দেখেছি এটা তো বারবার আসবে, এটাকে সব আমরা একটা বিষয় মনে রাখি। আল্লাহ শব্দটা পুরো কোরআন কারিমে 2851 বার আছে নানাভাবে। আল্লাহ এটা শুধু আল্লাহ না, আলিফ লাম হা এই মাদ্দাটি। তো 2851, 2800। তো ইলাহুন আলিহাতুন সব মিলিয়ে আল্লাহ শব্দ এই আল্লাহ, হামজা লাম হা, ইলাহুন আলিহা ইয়ালাহু, ইলাহান আই আবাদা ওয়া তাআব্বাদা, এই মাদ্দাটি, এই মূল শব্দমূলটি পুরো কোরআনে আছে 2851 বার। তো খদা মানে হলো ধোঁকা দেয়া, প্রতারণা করা, একে অপরকে ধোঁকা দেয়া। তবে কখনো কখনো এটা হলো বাবুল খদা, এটা বাবুল মুফাআলার সিগাত। বাবু মুফাআলার একটা খাসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো যে এখানে দ্বিপক্ষ বোঝাবে সাধারণত। এটাকে বলা হয় মোশারাকাত। এটাকে এই ইলমুস সরফের পরিভাষা এটাকে বলে ইলমুল খাসিয়াতুল আবওয়াব বলা হয়, বাব সমূহের বৈশিষ্ট্য। তো বাবু মুফাআলার একটা বৈশিষ্ট্য হলো খাসি আল মুশারাকা, পরস্পর। যেমন কতালা মানে লড়াই করা, তো লড়াই তো একজন হয় না, দুই পক্ষের হয়। জাদালা ঝগড়া করা, এক পক্ষ একটা বলে আরেক পক্ষ একটা বলে। তবে এটা হলো সাধারণত। কখনো কখনো এই মোশারাকাতের অর্থটা পাওয়া মুফারাটা কখনো মোশারাকাতের অর্থ প্রদান করে না, স্বাভাবিক অর্থ প্রদান করে। আর এক এক পক্ষ থেকে সেটা বোঝা যায়। যেমন আমরা আরবি ভাষায় দোয়া করা হয় আফাকাল্লাহু, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন। এখানে মোশারাকত নাই, অর্থাৎ দুই পক্ষ নাই। এমন না যে এ, আল্লাহ তোমাকে সুস্থ দান করুক, তুমিও আল্লাহকে সুস্থ দান করো, নাউজুবিল্লাহ, এমন অর্থ আর শিরিকের মতো, শিরিক হয়ে যাবে। তো আরেকটা হলো যেমন আরেকটা মেসাল, আকাবাতুল লিসসাহ, আমি চোরকে শাস্তি দিয়েছি। তো চোরকে চোরকে শাস্তি দিয়েছি, আকাবা এটা বা মুফালা মোশারাকত ধরে যদি বলি তাহলে দুই পক্ষ যদি বোঝায় আমি চোরকে মারিয়েছি, চোর আমাকে মেরেছে, এমন তো না বিষয়টা। এই হলো বিষয়।
তো বাউল মুফাআলা কখনো কখনো মোশারাকতের অর্থ মুক্ত হয়, মোশারাকতের অর্থ দ্বিপক্ষ বোঝা যায় না। তো এখানে খাওয়াদিউল্লাহ তারা আল্লাহ কি করতে চায়, ধোকা দেওয়ার চেষ্টা করে এখানে। এ আরবি ভাষার একটা বিষয় হলো আল ফেল মানে সাইউল ফেল, কাজটা করার চেষ্টা করা, কাজটা করা নয়। সে তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। ইখাদিউন আল্লাহ, এবং কাদেরকে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। এখানে আসলে বিষয়টা, আল্লাহকে ধোকা দেওয়ার বিষয়টা এমন, যেখানে আল্লাহ আসলে রসুল, তারা মুনাফিকরা তো আসলে রসুলকে ধোকা দেওয়ার চেষ্টা করে, মূলত মুমিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। তো এখানে মুমিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করা, এ কথা, এটাকে আল্লাহ রসুলকে তারা ধোকা দেয়, প্রতারণা করে মুনাফিকরা। তো রসুলকে ধোকা দেয়া মানে হলো আল্লাহকে ধোকা দেয়া। আল্লাহকে ধোকা দেয়া তো সম্ভব না। আল্লাহ আলিমুন খবির, আল্লাহ সামিউন বাসির, সবকিছু শোনেন, জানেন, দেখেন, বুঝেন। তাকে ধোকা দেওয়া তো কিছুতেই সম্ভব না। এটা আসলে রসুলের প্রতি সম্মান, মুমিনগণের প্রতি সম্মান, যে রসুলকে ধোকা দেয়া মানে হলো, মুমিনগণকে ধোকা দেয়া মানে হলো ইখাদিউন আল্লাহ, প্রকারান্তরে আল্লাহকে ধোকা দেয়া। বিষয়টা এমন, এই জন্য রসুলকে সম্মান দেখাতে গিয়ে, মুমিনগণকে সম্মান দেখাতে গিয়ে এই বিষয়টা বলা হয়েছে, এভাবে বলা হয়েছে ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। এবং ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোকা দেয় না কিন্তু নিজেদেরকে। ওমা ইয়াখদাউনা খদা ইয়াখদাউ খদান, তারা তো ধোকা, কিন্তু কাকে ধোকা দেয়, শুধু একমাত্র নিজেকে আসলে ধোকা দেয়, তারা অন্যদেরকে ধোকা দিতে পারে না। তো ওমা ইয়াখদাউনা, এই মাটা কোরআন কারিমে, এই মা হরফটি পুরো কোরআনে 2278 বার আছে। 2278, 2278। তো এটা নানাভাবে, এ পুরো কোরআনে মোট এ, দুই ভাবে, একটা হলো ইসমি মৌসুল, আর একটা হলো হরফে নাফি, নফির জন্য নাবাচক। এখানে আমরা অমায়া খদাউনা, এখানে নাবাচক, সেজন্য তারা ধোকা দিতে পারে না ইল্লা আনফুসাহুম, কিন্তু কাদেরকে ধোকা দেয়, শুধু নিজেকে ধোকা দেয়। খদা ইয়াখদা, খদা আন, ধোকা দেয়া। তো এই দাল দাল আইন, এই মাদ্দাটি কোরআন কারিমে আছে মোট 5 বার মাত্র। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোকা দেয় না কিন্তু কাকে ধোকা দেয়, ইল্লা, কিন্তু নিজেদেরকে। ইল্লা, ইল্লা এটাকে, এই হরফটি পুরো কোরআনে আছে 664 বার, 664। এটা 6 ভাবে ব্যবহৃত হয়েছে। এটা ইস্তিসনার হওয়ার জন্য। ইল্লা অর্থ কোথাও কোথাও লাকিন অর্থে, ইল্লা অর্থ গায়রু অর্থে, আবার ইল্লা কখনো শর্তিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, আর কখনো জায়দা তাকিদের জন্য, আর কখনো আদাতু হাসর, একটা সীমাবদ্ধ, সীমিতকরণ বোঝানোর জন্য। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোকা দেয় না কিন্তু, নাফসুন আনফাসুন, তারা নিজেদেরকে ধোকা দেয়। নাফসুন জমা আনফুসুন, আত্মা, নফস, নিজ। এটা, এই নাফসুন শব্দটি কোরআন কারিমে আছে 298 বার, নানাভাবে, বিভিন্ন আঙ্গিকে। ওমা ইয়াশউরুন, আর তারা কি করতে পারে না, তারা টেরও পায় না, তারা যে আসলে নিজেদেরকে ধোকা দেয় সেটা টেরও পায় না। শাআরা ইয়াশউরু, শুউরান, বোঝা, উপলব্ধি করা। শিন আইন র, এই মাদ্দা কোরআন কারিমে আছে 40 বার। সারা মানে, সারা অনেকগুলো ভাব এবং অনেকগুলো অর্থের সমন্বয়ে শুউরটা হয়। কেমন সেটা, সারা মানে হলো আলিমা, জানা। সারা মানে হলো আরফা, উপলব্ধি করা। আকলা, বোঝা। দারা মানে অন্তর্নিহিত ভাবটা বোঝা, দারায়াদ্রি দেরায়াতান। ফাতিনা, অত্যন্ত বিচক্ষণতার সাথে কোন একটা বিষয়কে বোঝা। বিদিক, ফাতিনা বিদিক কতিন, সূক্ষ্মভাবে একটা বিষয় বোঝা। এই সবগুলো মিলে হলো শুউর, শাআরা। তো শাআরা ইয়াশউরু শুউরান মানে হলো আলিমা, আরাফা, আকলা, দারা, ফাতিনা বিদিক কতিন, অত্যন্ত সূক্ষ্মতার সাথে বোঝা, উপলব্ধি করা। এই সব মিলে হলো শুউর। আবার আশআরা, যেটা, এটাকে আমরা যদি বাবুল ইফআলে নিয়ে যাই, তখন এটা অর্থ হবে আলামা বা আল্লামা। ওমা ইউশঈরুকুম, কোরআন কারিমে আছে আলামা, আল্লামা। তো ওমা ইয়াশউরুন মানে তারা কি পায় না, টেরও পায় না। তো এটা, এটা মূলত ব্যবহার হলো এ, আ, চুল অর্থে। শাআরুন মানে চুল। আবার শায়রুন মানে কবি, শেয়রুন মানে হলো কবিতা। শাআরুন চুল, শেয়রুন কবিতা, আর শায়রুন মানে কবি। তো কবিকে, আমরা একটা অর্থ দেখেছি, সার অর্থ ফাতিনা বেদিক কতিন, খুব সূক্ষ্ম বিষয়টাকে বোঝা। তো কবি যে কবিতা লিখে, যে কবিতা রচনা করে বা কবিতা প্রসব করে বলি, সেটা হলো একটা ফাতানাত, অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, অত্যন্ত একটা জটিল একটা বিষয়, যোগ্যতা একটা কবিতা বলা, কবিতা মানে যথার্থ কবিতা বলা। মানে ছড়া বা সাধারণ না, ছন্দ মিল দিয়ে না, মানে একদম যেটাকে কবিতা বলে বলা যায়,
কবিতা সত্যিকার কবিতা, এমন কবিতা লেখার তো অনেক ইয়ার বিষয়, যোগ্যতার বিষয়। তো এটাকে ফাতিনা বিদিক কদিন, অত্যন্ত সূক্ষ্মভাবে বোঝা, এখান থেকে শায়রুন এসেছে। আরটা হলো শায়রুন, চুল। চুল তো আমরা দেখি অত্যন্ত দাকিক, একটা সূক্ষ্ম চিকুন বিষয়। তো ওই ফাতিনা বিদিক কদিন, দিক্কত একটা সূক্ষ্ম, সূক্ষ্মতার একটা ভাব আছে। তো শউর মানে হলো একটা অত্যন্ত একটা সূক্ষ্ম, একদম একদম অত্যন্ত সেনসিটিভ, স্পর্শকাতর একটা বোধ, বুদ্ধি, উপলব্ধি, এটাকে শউর বলা হয়। অমায়া শউর, অর্থাৎ তারা মুনাফিক যারা, তারা মোটা বুদ্ধি, তারা স্থূল বুদ্ধির অধিকারী। তাদের পক্ষে আসলে তারা ঈমান কি, আল্লাহ কি, আল্লাহ খোদা, এই আল্লাহ তাআলা সম্পর্কে তাদের যে একটা সুস্পষ্ট একটা আকীদা থাকা দরকার, শ্রদ্ধা শ্রদ্ধা থাকা দরকার, সেটা তাদের নেই। কারণ তাদের সেই ফাতানাত, ফাতিনা বিদিক কদিন, সূক্ষ্ম তাদের জ্ঞান নেই, বোধ নেই, এই জন্য তাদের এই সমস্যা। ওমা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন। ফি, এটা হরফুল জার। পুরো কোরআন কারিমে ফি হরফটি 1701 বার আছে, 1701। তো ফিটা কোরআন কারিমে আছে 9টি অর্থে। তো সাধারণত ফিটাকে বলা হয় জরফিয়া, বলা হয় স্থানবাচক, এটা স্থান বোঝায়। তো ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে আছে, কলবুন বহু বচন হলো কুলুবুন, তাদের কলবে আছে মারজ, বেধি। তো কলবুন বহু বচন, কুলুবুন, এই কফ লাম বা এই মাদ্দা কোরআন কারিমে আছে 168 বার। তো এই কলবুন, এই মাদ্দা মূল, এই মাদ্দা বা এই শব্দমূলের আল মান আল মেহওয়ারি কি, বাতিনু শাইই ওয়া লুব্বুহু, কোন বিষয়ের গোপন বিষয় বা তার নির্যাস, তার মূল সারাংশ। লুব্বুন মানে মগজ, বাদামের ভিতরে যে শ্বাস থাকে সেটাকে লুব্বুন বলা হয়। তো কলবুন মানে হলো বাতিনু শাইই ওয়া লুব্বুহু, এক অর্থ। মান আল মেহওয়ারি, 1 নম্বর মান আল মেহওয়ারি। আর কলবুনের দ্বিতীয় মান আল মেহওয়ারি হলো সরফু শাইই আন ওয়াজহিন ইলা ওয়াজহিন, একটি বস্তু, কোন বস্তুকে একদিক থেকে আরেক দিকে ফিরিয়ে নেয়া, ফেরানো, এই। তো ফি কুলুবিহিম মারাদুন, তাদের এই কলবের মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে। বাতিনু সেই ওরব্বু, কলবটা তো আমাদের অন্তর, ভিতরের বিষয়, বাতিনি বিষয়। এবং কলবটা তো লুব্বুন, মগজ, নির্যাস, আমার মূল, আমার সবকিছু পরিচালনা করে, আমার সবকিছু তো কলবের মধ্যে। এক। আরেকটা আলমান আল মেহরের দ্বিতীয়টা বলেছি সরফু শাইই আন ওয়াজহিন ইলা ওয়াজহিন, একটি বস্তুকে আরেকটি বস্তু, এক দিক থেকে আরেক দিকে ফিরানো। তো এখানে কলবটাও, আমাদের কলব নানা দিকে ফিরে, সে হিসেবে ভাবটা এখানে আছে। আবার কোরআন কারিমে আছে ইয়া তাকাল্লাবু, মানে বিচরণ করা, তাকাল্লাবু মানে দিক দিক, এম, এম, এই দিক সেদিক যাওয়া, সেখানে সরফ বা ফিরানোর একটা ভাব আছে। এই হিসাবে মানাল মেহর এটা ব্যবহারিক ভাবে পাওয়া যায়। তো ফি কুলুবিহিম মারজ, মারজ মানে হলো এখানে মারজ শব্দের মূল আলমান আল মেহওয়ারি হলো, আলমান আল আসলি হলো আল খুরুজু আনিল ইতিদাল আল খাস বিল ইনসান, অর্থাৎ আল খুরুজু আনিল ইতিদাল, অর্থাৎ মূল ভারসাম্যপূর্ণ অবস্থা, মধ্যম অবস্থা থেকে বেরিয়ে যাওয়া। আল খুরুজু আনিল ইতিদাল মারজ। তো মারজ শব্দটি 24 বার আছে কোরআন কারিমে বিভিন্ন ভাবে। এটা দুই প্রকার। এই যে বের হওয়াটা, খুরুজটা, এটা দুই প্রকার। জিসমি অর্থাৎ এ, বোঝা যাবে, ও কলবে, এবং কলবি অর্থাৎ দৃশ্যমান হবে, অদৃশ্য হবে। কোরআন কারিমে শুধু এই শারীরিক মরজটা, আমার যে ইয়েটা, মরজ বলতে ব্যাধি, রোগ, মরজ মানে ব্যাধি, রোগ। এই রোগটা শারীরিক হতে পারে, জিসমি হতে পারে, ওয়াকলবি, এবং অন্তরের হতে পারে। কোরআন কারিমে মারজ শব্দটি প্রত্যেকটা জায়গায় কলবি ব্যাধির জন্য, আত্মিক ব্যাধির জন্য, অন্তরের রোগের জন্য, মনোরোগের জন্য ব্যবহৃত হয়েছে। এবং তাও দুটি রোগ, আর নিফাক ওয়াল কুফরু। কোরআন কারিমে যত জায়গায় মারাজ আছে সেখানে মোটামুটি ভাবে এই কলবি মারজ, আত্মিক ভেদি, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তবে এক দুই একটা জায়গায় শারীরিক ব্যাধি হতে পারে, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওখানে শারীরিক ব্যাধি হতে পারে। তো সাধারণ অর্থে নিফাক এবং কুফুর অর্থে মারাজ শব্দটি ব্যবহার হয়েছে এখানেও। ফি কুলুবি মারাদ মানে ফি কুলুবিহিম নিফাকুন ওয়া মারাদ ওয়া কুফরুন, তাদের কলবে, তাদের অন্তরে কলবে আছে কি, মারজ, ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ফাজাদাহুমুল্লাহ, ফা, এ ফাটা হলো ফায়ে আতিফা। কোরআন কারিমে এ ফাটা মোট 5টি অর্থে আছে, মানে সাধারণ পাটা ফায়ে আতিফা নেই, এমনি ফা 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। 5টি অর্থের মধ্যে একটি হলো ফায়ে আতিফা, আতফের জন্য ব্যবহার হবে। তো ফা, ফা যেটা আতফের অর্থ দান করবে, আতফের জন্য ব্যবহার করা হবে, সেটাকে, সেটা মূলত দুটি অর্থের জন্য ব্যবহৃত হয়। একটা হলো আত-তারতিব ওয়া তাকিব, 2 নম্বর হলো আস-সাবাবিয়্যা। যেমন
আর তারতিব মানে হলো যেমন ফার আগে যেটা সেটা পার আগেই ঘটবে, পার পরে যেটা সেটা মানে ঘটনা দিক থেকে পার আগে যেটা সেটার পরে ঘটবে। যেমন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। তো এখানে আল্লাযী খলাকাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তা আগে হলো সৃষ্টি, তারপর কি বললো ফাসাওয়াকা, ফাটা বলে সাওয়াকা বলেছে, আপনাকে তিনি সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাআদালাকা, আপনার সৃষ্টিকে গঠনকে ভারসাম্যপূর্ণ করেছেন। তো প্রথমে সৃষ্টি, ফাসাওয়াকা তারপর আল সামঞ্জস্যপূর্ণ করা, আদালা মানে বিন্যস্ত করা। তো এখানে এ ফায় আতিফা যেটা আমরা জেনেছি দুটি অর্থে, একটা হলো তারতিব এবং তাকিব। তারতিব মানে ধারাবাহিকতা, তাকিব মানে একটার পর একটা। তো প্রথমে খলক, তারপর তাসফিয়া সাওয়া, তারপর আদল আদালা। আর এই যে এক ধরনের এ, ফার মধ্যে যে ফা যেটা তারতিব এবং তাকিবের জন্য যেটা ব্যবহৃত হয়, সেখানে এক ধরনের ধারাবাহিকতা থাকবে, সুরআত বা একটা দ্রুততা থাকবে সাধারণত। ওয়াতুফিদু সুরআতা গালিবান, ফা তারতিব এবং তাকিব যেটা, সেটার মধ্যে এক ধরনের একটা দ্রুতগামিতা বা এক ধরনের একটা ধারাবাহিকতা থাকবে। যেমন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এখানে এই যে ধারাবাহিকতা সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে, এই এক ধরনের একটার পর একটা একটার পর একটা, যদিও দুইটা এক স্তর থেকে আরেক ধরনের নুতফা থেকে আলাকা যেতে সময় লাগছে, তারপর এক ধরনের সৃষ্টিগত ভাবে দেখতে একটা দ্রুতগামিতা থাকবে। এই সৃষ্টিটা আল্লাহ একটার পর একটা সৃষ্টি করে ফেলেছেন, এরকম একটা ভাব থাকবে। এটা আরেকটা উদাহরণ দিলে বোঝা হবে, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান দুজনকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আজাল্লাহ পদ স্খলিত করেছিলেন, পা পিছলে দিয়েছিলেন। আর কি করলো, আখরাজাহুম, আল্লাহ তখন তাদেরকে বের করে দিলেন দুজনকে, মিম্মা, তাদের যে নিয়ামতে ছিলেন, যে জান্নাতে ছিলেন। এই যে এখানে একটা আমরা যে বললাম ফা যেটা আতিফা যেটা তারতিব এবং তাকিবের জন্য ব্যবহৃত হবে, সেখানে একটা সুরআত সাধারণত অর্থ থাকবে। এই অর্থে এটা বিষয়টা বোঝা যায়। ফাজআলাহু ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, যিনি মারা তৃণলতাকে বের করেন, বের করার পরে সেই তৃণলতা ঘাসলতাকে আল্লাহ গোসা নাহওয়া এবং খড়কুটে পরিণত করেন। যদিও দুইটা, একটা একটা খড়কুটা তৃণলতা, সবুজ তৃণলতাকে খড়কুটে পরিণত করতে, কালো শুকনো খড়কুটে পরিণত করতে সময় লাগে, তারপর এক ধরনের একটা দ্রুততার একটা ভাব থাকবে। সূরা আলা 4-5 নম্বর আয়াত। তো ফায়া আতিফা দুটি অর্থ, একটা তারতিব তাকিব, দ্বিতীয় অর্থ সাবাবিয়া, কারণ বোঝাবে। যেমন ইন্না আতাইনাকা আল কাউসার, আপনি কাউসার দান করেছি। কাউসার মানে হলো প্রভূত কল্যাণ। সুতরাং আপনার এখন করণীয় কি, এই জন্য আপনি কি করবেন, ফাসল্লি, সুতরাং আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের প্রতি, ওয়ানহার, এবং কোরবানি করুন। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের বেধিকে বাড়িয়ে দিয়েছেন। জাদাল্লাহু মারাদাহুম, তো জাদা হুম প্রথম মাফুল, মারাদান দ্বিতীয় মাফুল, আল্লাহ তাদের বেদিকে, জাদা ইয়াজিদু জিয়াদাতান, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কি কি মারাদান, তাদের বেদিকে। বেদি মানে কি বলেছি আমরা, বেদি মানে বলেছি আন নিফাকু ওয়াল কুফরু। তো জাদা এই এই মাদ্দাটি, শব্দটি কোরআন কারিমে মোট 62 বার ব্যবহৃত হয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। ওয়ালাহুম আযাব, ওয়ালা, তাদের জন্য আছে আযাবুন আলীমুন, যন্ত্রণাদায়ক আযাব। আযাবুন মানে আমরা বলেছি এটার আল মান আল আসলি বা বলো আল আলিমতিনাউ ওয়াত তারকু, বিরত থাকা। তো আযাবের মধ্যে আল মানউ ওয়াত তারকু আল ইমতিনাউ কিভাবে পাওয়া যায়, যে শাস্তি দিলে মানুষ সাধারণত যে জন্য শাস্তি দেওয়া হয় সেই কাজটা থেকে সে বিরত থাকে, এই জন্য আযাবুন মানে এর মধ্যে একটা ভাব আছে। তো ওয়ালাহুম আযাবুন আলীমুন। তো আমরা একটা প্রশ্ন আসতে পারে, আমরা মিষ্টি পানিকে, সুমিষ্ট পানি বা সুপেয় পানিকে আলমা উল আজব, আইন জাল আজবুন বলি। এখানে আলমা উল আজবুর মধ্যে এই মূল অর্থটা কোথায়? আমরা আজবুন শব্দের কি অর্থ কি জেনেছি, মূল অর্থ আল মান আল মেহওয়ারি বা আল মান আল আসলি, আল মানউ ওয়াত তারকু আল ইমতিনাউ, বিরত থাকা, বাধা দেয়া, বর্জন করা। এখানে আলমা উল আজব, এখানে মূল আলমান আল মেহওয়ারি বা আলমান আল আসলি কোথায় আছে এখানে, সেটা এভাবে, আমরা যখন মিষ্টি বা সুপেয় পানি, নলকূপের পানি পান করি, তখন সেটা কাকে বাধা দেয়, ইয়ামনাউল আতশা, পিপাসাকে বাধা দেয়, পিপাসাকে দূর করে দেয়, বর্জন করে এই সুমিষ্ট পানি পান করার মাধ্যমে। এইসব এখানে মূল ভাবটা থাকে। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আযাব শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। আলিমুন মানে মুলিমুন, মানে আলিমা ইয়ালামু আলামান,
ব্যথিত করা, ব্যথিত হওয়া, দুটোই হতে পারে। তা আলিমা আলামু, আলামান মানে হলো এ, আউজা, ইজা আন শাদীদান, কঠিন কষ্ট দেয়া, যন্ত্রণা দেয়া। তো আলামুন এই মাদ্দাটি কোরআন কারিমে আছে 75 বার আছে। তো আযাবুন আলিমুন, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য। কেন? বিমা কানু ইয়াকযিবুন, এই কারণে যে তারা কি করেছে, কুফরি করে, মিথ্যা বলেছে। বাটা বাই সববিয়া, এ, মাটা মাজদারিয়া, অর্থাৎ মা, এই মার কারণে তারপরে আসা শব্দগুলো কি হয়ে যাবে, মাজদার হয়ে যাবে। অর্থাৎ বিকাউনি কাযিবিহিম ইয়াহুম, অর্থাৎ তাদের মূল বাক্যটা ভাঙলে মাটা যেহেতু মাজদার, মায়ের পরের পুরো শব্দটা মাজদার হয়ে যাবে বিকাউনিহিম ইয়াকযিবুন, অথবা বিকাউনি কাযিবিহিম, তাদের মিথ্যাচারের কারণে। ইয়াকযিবুন, কাযাবা ইয়াকযিবু কাযিবান, মিথ্যা বলা। তো কানা, বিমা কানু, কানা এই মাদ্দাটি কোরআন কারিমে আছে 1390 বার আছে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন সিগায়। আর কাজাবা এই মাদ্দাটি আছে 282 বার। কাজাবা ইয়াকযিবু, মাসদার হলো কাজিবান, কিজবান না, কোরআন কারিমে আফতারা আলাল্লাহি কাজিবান, কাজিবান মাসদার ব্যবহৃত হয়েছে। আমরা আমরা চেষ্টা করব সাধারণত কোন শব্দের মাসদার শেখার সময় কোরআন কারিমে কোন মাসদার ব্যবহৃত হয়েছে, কোরআন কারিমে মাসদারটা না পেলে হাদিসে যাব, এরপর অভিধানে যাব। তো আমরা চেষ্টা করব কোরআন কারিম মাসদার শেখার সময় কোরআন কারিমের মাসদারটা শিখা। তো কাজাবা ইয়াকযিবু কাজিবান, মিথ্যা বলা। তো কোরআন কারিমে আমরা বলেছিলাম আল ওয়ুজুহু ওয়ান নাযায়ের, অর্থাৎ একটা শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হওয়া। এটা কাযিবুন শব্দটি কোরআন কারিমে মৌলিকভাবে মোট 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে এখানে কোন অর্থ ধরবো আমরা? এখানে ধরবো নিফাকের অর্থে। কাযাবা ইয়াকযিবু কাযিবান মানে হলো আই নাফাক বিমা কানু ইউনাফিকুনা, অর্থাৎ তারা মিথ্যা করে, মিথ্যাচার করে, মানে মুনাফিকি করে। কেন? রসূলের কাছে এসে বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের নেতাদের কাছে যায়, একান্তে মিলিত হয় তাদের নেতাদের সাথে, তারা বলে কি, আমরা তো তাদের সাথে দুষ্টুমি করেছিলাম, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এখানে নেফাক কাযিবান অর্থ হলো ইয়াকযিবুন মানে মিথ্যা বলা, মৌলিক অর্থ তো ঠিক আছে। তো এটার ইলমুল উজুহি ওয়ান নাযায়ের এই শাস্ত্রের আলোকে এখানে ইয়াকযিবুন মানে ইউনাফিকুন, এই কারণে যে তারা মুনাফিকি করতো, মুনাফিকি করার কারণে তাদের জন্য কি আছে, ওয়ালাহুম আযাবুন আলিম। ওয়া ইযা কিলা লাহুম, আর ইজা, ইজা শব্দটি কোরআন কারিমে 432 বার আছে। এটি 3 ভাবে ব্যবহৃত হয়েছে কোরআন কারিমে। একটা হলো ইসমুশ শর্ত, জরফে জামান, হরফে মুফাজাআহ, এটা অনেক দীর্ঘ আলোচনা। তো ইজা মানে যখন, ও ইজা যখন, কিলা লাহুম তাদেরকে বলা হয়, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। আফসাদা ইউফসিদু ইফসাদান মানে হলো ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা। এটা এই ফা সিন দাল এই মাদ্দা কোরআন কারিমে আছে 50 বার। ফাসাদ মানে কি? ফাসাদের আলমান আল মেহওয়ারি অর্থ হলো খুরুজু শাইই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামাতি, খুরুজু শাইই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামাতি, অর্থাৎ ভারসাম্য এবং মধ্যম পন্থা, মধ্যম অবস্থা থেকে বেরিয়ে যাওয়া, এটাকে হলো আল ফাসাদ। তো লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। কলু, যখন তাদেরকে এটা বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি ও বিশৃঙ্খলা করো না, তারা কি বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা তো নিছক্কিকারী, সংশোধনকারী। আমরা আসলাহা ইউসলিহু ইসলামকে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, সংশোধন করি, আমরা বিশৃঙ্খলা করি না। তো লা তুফসিদু ফিল আরদ, আরদ শব্দটি কোরআন কারিমে আছে 461 বার। ইন্নামা কলু, তারা বলে ইন্নামা, আমরা শুধু কি কি, ইন্নামা মানে শুধু, ইন্নামা এই শব্দটি কোরআন কারিমে আছে 146 বার। ইন্নামা অর্থ আল কসরু ওয়াত তাওকিদু, ইন্নামার অর্থের মধ্যে এই ভাবটা থাকবে, আল কসরু সীমাবদ্ধ করা, ও তাওকিদ তাকিদ দেয়া। ইন্নামা মানে ইন্নামা আমরা শুধু, আমরা অন্য কিছু করি না, শুধু আমরা তো শুধু কি, নাহনু মুসলিহুন, আমরা শুধু সংশোধন করি, শান্তি প্রতিষ্ঠা করি, সবার মধ্যে মিলমিশ তৈরি করে দেই। তো আমরা তো বিশৃঙ্খলাকারী নই, ফাসাদ সৃষ্টিকারী নই। মুসলিহুন, আসলাহা ইউসলিহু ইসলাহান হলো শান্তি প্রতিষ্ঠা করা, মিলমিশ তৈরি করা। সদ লাম হা এই মাদ্দা কোরআন কারিমে আছে 180 বার। তা আল্লাহ তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে বলছেন আলা, সাবধান। এই আলা শব্দটা কোরআন কারিমে মোট 93 বার আছে। এটা 3 ভাবে ব্যবহৃত হয়েছে। কোরআন কারিমে 3 অর্থে ব্যবহৃত হয়। একটা হলো হরফ ইস্তিফতাহ, শুরু করা, হরফ আর্দ, উপস্থাপন করা, হরফ তাহদিদ, কাউকে উদ্বুদ্ধ করা। এখানে হলো হরফ ইস্তিফতাহ ধরতে পারি, অথবা হরফ তাহদিদ, উদ্বুদ্ধ সতর্ক করা ধরতে পারি। তো এখানে ইস্তিফতাহ বলেছেন মুফাসসিরিনে কেরাম। তো আলা, সাবধান, জেনে রাখো,
ইন্নাহুম হুমুল মুফসিদ, তারাই, ইন্নাহুম নিশ্চয়ই, হুমুল মুফসিদুনা তারাই ফাসাদ সৃষ্টিকারী। আল মুফসিদুন, হুম তারা কারা? আল্লাযীনা ইউফসিদুনা। আল মুফসিদুনা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের শুরুতে যে আল, আল মুফসিদ আল যুক্ত হয়, সেটা আল্লাযীর অর্থ, আল্লাযীর অর্থ দেয়। তো আল মুফসিদুন যেহেতু জমা বহু বচন, সেজন্য হবে আল্লাযীনা ইউফসিদুনা। আর ইসমুল ফাইল তৈরি হয় মুদারে মারুফ থেকে, আর ইসমুল মাফউল তৈরি হয় মুদারে মাজহুল থেকে। আল মুফসিদুনা ইসমুল ফাইল এটা তৈরি হয়েছে থেকে মুদারে মারুফ, ইউফসিদুনা থেকে, ইউফসিদুনা থেকে মুফসিদুনা। উলাইকা হুমুল মুফসিদ, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারাই বিশৃঙ্খলাকারী, ফাসাদকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা কি করে না, বুঝে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। ইন্না এটা হরফুন মুশাব্বাহুন বিল ফিল। পুরো কোরআন কারিমে এই ইন্না শব্দটি নানাভাবে আছে 1536 বার। এই ইন্না দুইটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো তাওকীদের জন্য, যেটা আমরা সাধারণত দেখি ইন্নাহুম হুমুল মুফসিদুন তাকিদ। আরটা হলো ইন্নাটা নাম, হ্যাঁ নাম অর্থে ব্যবহৃত হয়। যেমন কলু, এটা কারো কারো মতে কলু ইন হাযানি লাসাহিরানি, এখানে প্রচলিত অর্থ হলো এখানে ইনটা ইন্না, তো ইন্নাটা এখানে নামের অর্থে। কিভাবে তাহলে কি হবে, অর্থটা কি দাঁড়াবে? কলু নাম, ইন কলু নাম হাযানি লাসাহিরান, এখানে ইনটা নামের অর্থে ব্যবহৃত হয়েছে তহা, সূরা তহার 63 নম্বর আয়াতে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা কি করে না, উপলব্ধি করে না, বোঝে না। তো লাকিন এটা ইস্তিদরাক, মানে আগের কথা যেটা বলো ওটাকে সংশোধন করে পরের জন্য ব্যবহৃত হবে। এই এই লাকিনটা মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো লিল ইস্তিদরাক, দুটো হলো হরফুন মুশাব্বাহুন বিল ফিল মুখাফফাফুন মিন লাকিন। এই হরফুন মুশাব্বাহ বিল ফিল, লাকিন না ছিল মূলত, ওখান থেকে তাসদীদ ফেলে দিয়ে লাকিন করা হয়েছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বোঝে না। শাআরা ইয়াশউরু শুউরান, বোঝা, উপলব্ধি করা। ওয়াইজা কিল লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান না, যেমনটা ঈমান এনেছে। কামা, কাফটা হলো হরফুল jar বা ইসিম হতে পারে। হরফুল jar এটা ওটা মূলত কাফটা আরবি ভাষায় তিন ভাবে ব্যবহৃত হয়। একটা হলো হরফুল jar, একটা হলো দমির মুখাতাব, মানে এ, আনতা খলাকাকা, ইয়াকা, আর একটা হরফ খেতাব, সম্বোধনের জন্য। তো এই কাজ এটা, এটা তিনটা অর্থে আবার যে হরফুল jar যেটা সেটা হবে তিনটা অর্থে, আত-তাশবিহ, আত-তা'লিল, আত-তাওকিদ, এই তিনটা অর্থে। তো কামা এখানে, কামা আমানা যেটা তাশবিহের জন্য, যেমনটা। ওয়াইদা কিলা যখন বলা হয় লাহুম তাদেরকে, আমিনু এই যে কি তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, কামা যেমনটা আমানান নাস লোকেরা ঈমান এনেছে। এই কামা শব্দটা কোরআন কারিমে আছে 146 বার। এটা কাফটা হলো এই কাটা হরফুত তাসবিহ এবং হরফুল jar দুটো, আর মাটা মায়ে মাজদারিয়া। তো মায়ে মাজদারিয়ার পরে যে ফেলটা থাকবে সেটা মাজদার হয়ে যাবে, তাহলে বাক্যটা কেমন হবে? ওইদা কিলাম আমিনু তোমরা ঈমান আনো, কাফটা আমরা বলেছি হরফুত তাসবিহ এবং হরফুল jar একসাথে। তো কাফ তাসবিহ মানে কাফটা যখন তুলনার জন্য ব্যবহৃত হবে তখন কাফের অর্থ হলো মিসলা অর্থে। আমিনু মিসলা ঈমানিন নাস, ওই মার কারণে আমানা ফেলটা মাজদার হয়ে গেছে, মিসলা ঈমানিন নাস। এখানে আন-নাস মানে সাহাবায়ে কেরাম। তো যখন আমিনু তোমরা ঈমান আনো, তাদেরকে বলা হয় কামা আমানান নাস, যেমনটা ঈমান এনেছে লোকেরা। কলু তারা বলে, মুনাফিকরা বলে, আনু মিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা যেমনটা নির্বোধরা ঈমান এনেছে। সাফিহা ইয়াসফাহু, সাফাহান সাফাহাতান, নির্বোধ, নির্বোধ হওয়া বা বোকামি করা, আরেকজনকে নির্বোধ মনে করা। সাফাহুন, সিন ফাহায় মাদ্দারিক কোরআন কারিমে আছে 11 বার। এই এই সাফাহুন শব্দের মূল অর্থ হলো আল মান আল মেহওয়ারি হলো খিফাতুন নাসজি ফি সাউবি, অর্থাৎ কাপড়ের যে বুননটা, কাপড় যে বুনে, সুতা দিয়ে কাপড় বুনে, এই বুননটা দুর্বল হওয়া, মানে আটসাট না হওয়া, ঢিল হওয়া। তো খিফাতুন নাসজি ফি সাউবি, তো এইটা মূল ব্যবহার। এই মূল ব্যবহার থেকে মানসিক ভাবে যদি খিফত থাকে, মানে তার ভিতরে একটা ঢিলেমি থাকে, বোঝা, বুঝ শক্তি কম থাকে, সেক্ষেত্রেও সাফাহুন সাফিহুন বলা হয়। তো সাফাহুন শব্দের মধ্যে আমরা কয়েকটা অর্থের মধ্যে কয়েকটা ভাব আছে, সেই ভাবগুলো একটা হলো আল খিফাতু ওয়ার রিক্কাতু ওয়াত তাহাররুকু ওয়াল ইদতিরাবু ওয়াদ দাফু ওয়াল খুসরানু ওয়াল মায়ালানু। এই সবগুলো মিলিয়ে সাফাহুন ভাবটা, ভাবের শব্দটা পুরোপুরি বুঝাবে। সুফাহা বল কি বুঝাচ্ছে? একটা হলো আল খিফাতু,
খিফাত মানে হলো এক ধরনের স্বল্প বুদ্ধি বা মানসিক দুর্বলতা। আর রিক্কাতু মানসিক নম্রতা, কোমলতা, এমন কোমলতা যেটা মানে ভিতরে স্বভাবের মধ্যে একটা দৃঢ়তা নেই। আর তাহাররুকু নড়াচড়া, ওয়াল ইদতিরাবু বিশৃঙ্খলা, তালগোল পাকানো, আর দআফু দুর্বলতা, আল খুসরানু ক্ষতি, আল মায়ালানু ঝুঁকে পড়া। এই সবগুলো মিলিয়ে সাফিহুন। তো এই কামা আমানা সুফাহা সাফিহুন জমা সুফা, যেমনটা নির্বোধরা ঈমান এনেছে, আমরা কি তেমন তাদের মতো ঈমান আনবো? আলা, সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই নির্বোধ। সাফিহুন বহু বচন হলো, সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা, ওয়ালাকিন তারা জানে না, যে তারা যে নির্বোধ সেটা নিজেরা উপলব্ধি করতে পারে না। ওয়ালাকিন লা ইয়ালামুন, আলিমা ইয়ালাম, আলিমা ইয়ালামু ইলমান, জানা। ইলমান, এই আইন লাম মিম এই মাদ দ্বারা কোরআন কারিমে আছে 854 বার। এলম, এল মানে কি? এল মানে হলো ইদরাকু শাইই বিহাকিকতিহি, কোন বস্তুর হাকিকত, অন্তর্নিহিত বিষয়টাকে বোঝাকে এলেম বলা হয়। ইদরাকু শাইই বিহাকিকতিহি। এই এলেম দুই প্রকার এক এক হিসাবে। একটা হলো ইদরাকু যা, ইদরাকু জাতি শাইই, সেই বস্তুর সত্তাটাকে বোঝা, উপলব্ধি করা। দুই নম্বর হলো আল হুকমু আলা শাইই বিউজুদি শাইইন হুয়া মাওজুদুন লাহু, আও নাফিউ শাইইন হুয়া মানফিয়ুন আনহু। ভাবটা বলি। এলমের দ্বিতীয় প্রকার হলো কোন একটা বিষয়ে সম্পর্কে, কোন ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে একটা একটা বিষয়ে একটা এলেম বা একটা ধারণা বা জ্ঞান লাভ করা। মেসাল দিলে বোঝা যাবে, উদাহরণ দিলে। যেমন আমরা প্রথম এলেমের প্রথম প্রকার বললাম কি, ইদরাকু জাতিশ শাই, কোন বিষয়, কোন সত্তাকে, কোন বিষয়টাকে জানা। এটা, এই প্রথমটা হলো, এটা এটা একটা মফুল হবে। আল মুতাআদ্দি ইলা মফুল, একটা মফুলের দিকে মুতাআদ্দি হবে। যেমন লা তা'লামুনাহুম, আল্লাহু ইয়ালামুহুম, তোমরা তাদেরকে জানো না। তো ইদরাকু শাই মানে লা তা'লামুন, তোমরা তাদেরকে চিনো না, হুম তাদেরকে। একটা বস্তু, জাত শাই, একটা বস্তুকে আমরা কি করলাম, চিনলাম। বা আল্লাহ ওই চিনা বা আছে, আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে চেনেন, জানেন। আল্লাহ হুম মানে তাদেরকে, একটা শাইকে, একটা ব্যক্তিকে আল্লাহ জানলেন। এটা ইদরাকু জাতিশ শাই, এলেমের একটা, এটা এক ধরনের জানা। আরটা আমরা কি বলছি, আল হুকমু আলা শাই, কোন বিষয় সম্পর্কে হুকুম লাগানো, কোন বিষয় সম্পর্কে একটা বিষয় মন্তব্য করা। এই এই অর্থ হলে তখন দুইটা মফুলের দিকে মুতাআদ্দি হবে ফেলটা। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি এই যে মক্কা থেকে যারা, যে সমস্ত মহিলারা হিজরত করে আসবে, তাদের, মুমতাহিনা, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে, যে তোমরা তাদেরকে মুমিন হিসেবে মনে করো, তো পরীক্ষা নিরীক্ষার পর যদি জানতে পারো যে তারা মুমিন, এখানে আমরা একটা বিষয় সম্পর্কে ওই তাদের একটা আরেকজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটা হুকুম দিলাম, একটা সিদ্ধান্ত জানলাম যে তারা মুমিন। তো এখানে এই এই দ্বিতীয় প্রকারের এলেমটা, যদি আরবি ভাষায় এলেম, আইন লাম মিম এই মাদ্দা দ্বারা যদি এই দ্বিতীয় অর্থ বোঝানো হয়, তখন সেখানে দুইটা মফুল থাকবে। এটা হলো এক ধরনের এলেমের প্রকার। আরেকভাবেও এলেমটা দুই প্রকার। একটা হলো এলমে নজরি, আর একটা এলমে আমলি। নজরি মানে হলো দৃষ্টিভঙ্গি, অর্থাৎ থিওরিক্যাল জ্ঞান। আমলি মানে হলো প্র্যাকটিক্যাল জ্ঞান। তো নাজরি মানে হলো, এই নজরের বিষয়টা জানলেই এটা আমার কি হয়ে যাবে, আমার পুরো জানাটা পুরোপূর্ণ হয়ে যাবে। যেমন আমি একটা বিষয় জানলাম, একটা দেখলাম, পশু পাখি গাছপালা দেখি, এটা দেখলাম, এটা শুধু আমার দেখার মাধ্যমে আমার জানা হয়ে গেল। যে অর্থাৎ, অথবা এই আমরা জানি যে পৃথিবীতে কি আছে, মানুষ আছে, এই যে একটা জানলাম, এটা আমার জন্য জানাটা যথেষ্ট, অতিরিক্ত আর কিছু দরকার নেই। এটার এই জানার পরে কোনো কাজের প্রয়োজন হয় না। এটা হলো এলমে নজরি। আর একটা হলো এলমে আমলি। আমলি মানে হলো এমন কাজ যেটা জানলে হয় না, কাজও করতে হয়। যেমন এবাদত, সালাত ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যে এটা জানলে হবে না, আমাকে কাজও করতে হবে। এটা হলো এলমে আমলি। আরেকভাবে এলিমের আরেকভাবে দুই প্রকার আছে। আরেকটা হলো যে, একটা হলো এলমে আকলি, আর একটা হলো সামঈ। তো এলমে আকলি মানে হলো কোন একটা বিষয়কে নিজের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা বোঝা, উপলব্ধি করা, যে হ্যাঁ এই বিষয়টা এমন। আর একটা হলো এলমে সামঈ, শুনে বোঝা। আর এলেমের তিনটা স্তর। একটা হলো যেটা দেখার মাধ্যমে হয়, দুই হলো যেটা শোনার মাধ্যমে হয়, তিন হলো কোন একটা কাজের মাধ্যমে হয়। আমি কাজ করলাম, কাজ করতে ওটা একটা বিষয় শিখলাম, হাত নাড়াচাড়া করতে আমি একটা বিষয় শিখলাম, এটা কাজের মাধ্যমে। এটা যে তৃতীয়টাকে বলে এলমুত তাজরিবা, অর্থাৎ অভিজ্ঞতা, যেটা এলেমের তিনটা দিক। তো এছাড়া এলেমের আরো একটা প্রকার আছে, সেটা হলো এলমে আল ইলমুল লাদুন্নিয়্যু মিন লাদুন্না ইলমা, আল্লাহ যে ওয়া আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা
ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই মিন লাদুন্না, ইলমে লাদুনি যেটা বলা হয়, এলমে লাদুনি মানে কি? এলমে লাদুনি হলে যেটা নবীগণকে আল্লাহ ওহির মাধ্যমে যে এলেম দেন, সে লাদুন মানে পক্ষ, আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসে সেটা এলমে লাদুনি বলা হয়। সেটা কখনো কখনো নবীগণকে ওহির মাধ্যমে দেন, আর কখনো কখনো মুমিন বান্দাকে স্বপ্নের মাধ্যমে, কাশফ এবং ইলহামের মাধ্যমে অন্তরের মধ্যে আল্লাহ একটা কথা ঢেলে দেন। তো এটাকে এলমে লাদুনি বলা হয়। তো নবীগণের এলমে লাদুনি যেটা, সেটা তো একই নিশ্চিত যে ওহির মাধ্যমে, এটা সুনিশ্চিত সত্য, কোনো এখানে কোনো সন্দেহ, ভুল বা ভ্রান্তির অবকাশ নেই। তবে সাধারণ মুমিন যারা, তাদের এলমে লাদুনিটা অকাট্য না। আমরা কোনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর কোনটা শয়তানের পক্ষ থেকে এসেছে, সেটা আসলে নির্ণয় করা, পার্থক্য করা কঠিন হয়ে যায় অনেক সময়। তো তবে যারা প্রকৃত অর্থে গুনাহ মুক্ত থাকেন, তাদের, যাদের কলবটা পরিষ্কার থাকে, কলবে সালিম বা নিখুঁত বা পরিশুদ্ধ কলবের অধিকারী, তারা বুঝতে পারে যে এটা আসলে এলমে লাদুনি। আমরা অনেক সময়, আমরা প্রত্যেকে, এমনকি অনেক গুনাহগার পাপী বান্দাও অনেক সময় অন্তর অনেক কিছু বুঝে যায় যে হ্যাঁ, এখন আমার মনে হয় এমন একটা কিছু ঘটবে। আগাম একটা, এক ধরনের ইনটুইশন, এক ধরনের একটা অনুমান ভিত্তিক কিছু বিষয় জানা হয়ে যায়। তো এটা মুমিনেরও হতে পারে, কাফেরও হতে পারে। আল্লাহ অনেক অনেক সময় এভাবে আগাম সতর্ক করে দেন। যেমন হিটলার, হিটলারকে অনেকবার হত্যার প্রচেষ্টা মানে প্রচেষ্টা চালানো হয়েছে। তো প্রত্যেকবারে সেই বোমা ফাটার বা ফায়ার করার একটু আগে জায়গাটা থেকে সরে যেতেন। তো এটা তার এক ধরনের, তার ভিতরে একটা জানা হয়ে যেত এখানে কিছু একটা ঘটবে। এরকম আরো অনেকের ক্ষেত্রে এরকম ঘটে, সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটে, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো এটাকে বলা হয় এলমে লাদুনি। ওই যে আয়াতে আছে মিল্লাদুন্না ইলমা। এখন একটা হলো এলেম, আর একটা হলো মারেফাত। এলেম মানে জানা, মারেফত মানে জানা। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? এলেম মানে হলো, আমরা ধরতে পারি এলেমটা হলো প্রাথমিক স্তর, মারেফাতটা হলো দ্বিতীয় স্তর। এলেম মানে কোনো একটা বিষয় জানা, আর জেনে এটা গভীরে যাওয়া, সেটা হলো মারেফত। এই জন্য মারেফত বলা হয় আল মারিফাতু লুব্বুল ইলমি। এলেমের একদম বিশুদ্ধ খাঁটি মাখনটাকে বলা হয় আল মারিফাত। আমরা ইংরেজিতে আমরা যেটা দেখি, একটা হলো ইনফরমেশন, আর একটা হলো নলেজ। ইনফরমেশন মানে হলো তথ্য, এই নানা তথ্য জানা। আর হলো নলেজ, জ্ঞান, একটা বিষয়ের প্রজ্ঞা, গভীর বিষয়, গভীর জ্ঞানটা, সেটাকে নলেজ বলা হয়। তো এখন আগে ছিল, শিক্ষার ধারা বদলে গেছে। আগে বলেছে নলেজ ইজ পাওয়ার, নলেজ যে প্রজ্ঞা স্বরূপ যে জ্ঞান, সেটা ক্ষমতা ছিল। এখন নতুন টেকনোলজির যুগে নলেজ বা জ্ঞানের পাশাপাশি ইনফরমেশন, তথ্য, সেটাও পাওয়ার হয়ে গেছে। ইনফরমেশন ইজ পাওয়ার। এই জন্য এখন আমরা দেখব প্রচলিত অর্থে বিভিন্ন জায়গায়, ইউটিউব বিভিন্ন বক্তাদেরকে দেখব, দুই ধরনের বক্তা। একটা হলো তাত্ত্বিক আলোচনা করেন, তত্ত্ব দেন, সূত্র দেন। তাদের যেমন এক ধরনের ইয়া থাকে, গ্রহণযোগ্য থাকে। আবার কিছু বক্তা আছেন অনর্গল এনসাইক্লোপিডিক জ্ঞান, মানে হুলস্থুল কাণ্ড, অনেক বিষয়, যাদের মানে গুগলের মতো ক্লিক করলেই না গল গল করে তথ্য বেরোতে থাকে। তো এদেরও এরা এদের আবার বিশ্লেষণ ক্ষমতা কম। এরা শুধু কয়েকগুলো তথ্যগুলোকে যোগ করে একটা রূপরেখা দাঁড় করিয়ে দেয়, একটা এম, মিলিয়ে দেয়। তো এটা অনেক সময় মিলানোটা সঠিক হয় না, ভুল হয়ে যায়। তো আগে এই ধরনের ইনফরমেটিভ বক্তা বা এই ধরনের ইনফরমেটিভ লোকদের কে অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এখন তারাই গুরুত্ব পান বেশি। তাদের ভিউ বেশি হয়, তাদের গ্রহণযোগ্যতা বেশি হয়। তো দুই ধরনের লোকের, দুই বিষয়ের প্রয়োজন আছে। আপনি তথ্যের ভিত্তিতে নলেজ দাঁড়াবে, তথ্য না থাকলে তো আমার জ্ঞান বা নলেজ, ইনফরমেশন না থাকলে নলেজ দাঁড়াবে না। দুটোর সমন্বয় দরকার। যাক, সেটা ভিন্ন বিষয়। তো আমরা এখানে মারিফত, এলিম এবং মারিফতের মধ্যে পার্থক্য কি? তো এলিম মানে আমরা ঠিক এক অর্থে ইনফরমেশনকে চট করে এক কথায় ইনফরমেশন বলে ফেলা যায় না, তারপরও এই দুইটার মধ্যে ভাবটা এমন। তো শরীয়তের পরিভাষায় বলতে গেলে ইমান, এলিম এবং মারিফতের মধ্যে হলো ইমান এবং ইহসানের মতো। ইমান এবং এহসানের মধ্যে কোনটা বেশি উচ্চ স্তরের? এহসান। ইমান মানে হলো ইমান আনা, আল্লাহ আছেন, এই কথা বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, এই কথা নামাজটা পড়া। এহসান মানে কি? এহসান মানে হলো এমন ভাবে নামাজ আদায় করা, এবাদত বন্দি করা, আমাকে আল্লাহ দেখছেন, যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এমন এবাদত, এমন ভাবে নামাজটা পড়া। এই স্তরে যদি নাও যেতে পারি, অন্তত আমি যে নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছেন, এই বোধটা গভীরভাবে আমাকে নামাজ পড়ার সময় আমি এই চিন্তা, এই শুউর বা অনুভূতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকা, এটা হলো এহসান। তো ইমান মানে এলেমটা হলো ইমানের মতো,
এই ইমান এবং ইহসানের মধ্যে যেভাবে যে পার্থক্য, এই এলেমটা হলো ইমানের মতো, আর মারিফত মানে হলো ইহসান। মানে আমি খুব ভালোভাবে বুঝলাম, মারিফত অর্জন করে এমন বুঝতে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি বা আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহর হাকিকত মাহিয়ত জেনে কাছাকাছি আমি এমন এমন ওই স্তরে গেলাম, আমার নামাজটাকে, আমার সলাৎকে ইবাদতকে ওই পর্যায়ে নিয়ে গেলাম। এটা হলো এলেম এবং মারিফতের মধ্যে পার্থক্য। এলেম আর মারিফতের আরেকটি পার্থক্য হলো, এলেমটা হলো আমি যে জানলাম, জানার প্রথম স্তর যে তহারাতের জন্য, নামাজ পড়ার জন্য আমাকে কি করতে হবে, উজু করতে হবে, বা নামাজে দাঁড়ানোর আগে আমাকে তাকবীরে তাহরিমা দিতে হবে, যেটা ফরজ। তো এটা হলো এলেম, আমি জানলাম। এই যে কিন্তু উজু করতে হবে, এই যে আমি উজুখানা গিয়ে উজু করলাম, একদম হাতটা মুখ ধুয়ে ফরজ আদায় করে, নফল সুন্নত আদায় করে, এটা হলো মারেফাত। আমি জানি তাকবীরে তাহরিমা বলা ফরজ, কিন্তু নামাজ পড়ার সময় তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধলাম, এটা হলো মারেফাত। আমি কাজটাকে, আমি জানাটাকে মানায় পরিণত করে থাকলাম, এটা হলো মারেফাত। আমি জানলাম আল্লাহ আছেন, বিশ্বাস করলাম, এলেম, এটা হলো ঈমান। আর আল্লাহকে ভালোভাবে জেনে, আল্লাহকে সামনে হাজির নাজির জেনে নামাজ পড়লাম, এটা হলো ইহসান। তো প্রথমটা এলেম, দ্বিতীয়টা মারিফাত। এবার যেটা বলছিলাম আগে, একটু আগে, যে এই এই মারিফত যেটা এলমুল লাদুনিরই একটা ধরন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া আতাইনাহুম মিন লাদুন্না ইলমা, যেমনটা এটা সাধারণ অর্থে এলমুল লাদুনি যেটা হবে, সেটাকে প্রচলিত অর্থে এটা কারো মানুষের হাতে না, মানুষের এ, জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা এটা উপার্জন করা যায় না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য মুসা আলাইহিসসালাম এলেমে এবং মার স্বাভাবিক এলেমের মাধ্যমে উনি ভেবেছেন যে এটা তো, আপনি তো এক ভয়ঙ্কর কাজ, লাগাত জিতা শাই আর নুকরা, আপনি এই নৌকাটা ফুটো করে দিলেন, খিজিরকে বললেন, এটা কাজটা তো ঠিক হয়নি, একটা বালককে মেরে ফেললেন, নিষ্পাপ বালক, ছোট বালক, লাগাত জিতা শাই আর নুকরা, আপনি তো ভয়ঙ্কর কাজ করে ফেললেন। তো এটা হলো স্বাভাবিক এলেম ছিল প্রচলিত অর্থে, সঠিক সঠিক এলেম, এবং এটা ইনসাফও বটে, মুসা আলাহিস সালামের এই আপত্তি জানানোটা এটা শরীয়ত সম্মত। কিন্তু এই ক্ষেত্রে খিজির আলাইসালামকে আল্লাহ তাআলা এলমে লাদুনি দিয়ে, অন্তর্গত এলেম, সরাসরি এলেম দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই কাজগুলো আপনি করেন। তো পরবর্তী খিজির আলাইসালাম মুসা আলাইসালামের কাছে পরিষ্কার করেছেন যে আমি এই কাজটা এই জন্য করেছি, আল্লাহর পক্ষ থেকে এলেমের মাধ্যমে প্রাপ্ত নির্দেশ এবং এলেমের মাধ্যমে আমি এই কাজটা করেছি। তো এই এই একটা উদাহরণ, এলমে লাদুনির উদাহরণ এটা একটা। তো এখন আবার অনেক প্রশ্ন আসবে, তাহলে কি মুসার কাছে এলমে লাদুনি ছিল না, এই এই খিজির কাছে ছিল, মুসা আলাইহিসসালামের কাছে ছিল? তার মানে এমন না যে তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি কিছু রসুলকে কিছু রসুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ সব দিক দিয়ে। কিন্তু অন্যান্য যে নবী ছিল, এটা বলে কোন একটা বিষয়ে কোন কোন নবী আলাদা বাড়তি বৈশিষ্ট্য অধিকারী হতে পারেন। ঈসা আলাইহিস সালাম জীবিতকে মৃত করতেন, কুষ্ঠ রোগী সুস্থ করে দিতেন। দাউদ আলাইহিস সালাম সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন, করতেন। উনি আরো অনেক কিছু করতে, এক নবীজির একটা বৈশিষ্ট্য, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তো এটা এমন হতে পারে এই বিষয়টা খিজির আলাইহিস সালামকে এলমে লাদুনি দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে ওই বিষয়টা থেকে তখন ওই বিষয়টা আল্লাহ অবগত করেননি। এটা কোন নবীর জন্য অসম্মানজনক না, একজনের পক্ষে সবকিছু জানা, সবকিছু মানা সম্ভব না। এটা ছিল এলমে লাদুনি। তো এলমে লাদুনিটা একটু এ, কিছু, এটার একটা বিতর্কিত এ, বিষয় আছে, সে বা অঞ্চল আছে, সেটা হলো যে সুফি যারা, যারা তাসাউফ চর্চা করেন, তাদের মধ্যে আবার এলমে লাদুনির একটা, এই শব্দটা খুব ব্যাপক চাহিদা এবং ব্যাপক প্রচলিত তাদের মধ্যে। তো তো এখানে সুফিদের তো দুই ভাগ, একটা হলো একদম অত্যন্ত মুতাদিল যারা, হকপন্থী যারা এ, সুফি থাকেন, তাসাউফের চর্চা করেন, তাদের সম্পর্কে এ, এ, জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির, যিনি সুফিদের সুফি সম্রাট বলা যায় ওনাকে, এ, এ, ওনার একটা সুন্দর কথা আছে যে সুফি কে। তো সুফি হলো এম, যে, ওনার এক সংক্ষেপে বলতে গেলে সুফি হলো যে আল্লাহর দিয়া বিধা কোরআন এবং নবীজির সুন্নতের উপর নিজের প্রত্যেক পদক্ষেপে সুন্নতে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তার পদক্ষেপটা ফেলে, সে হলো প্রকৃত সুফি। এর ব্যতিক্রম হলে সে ভণ্ড। তো এলমে, তো সুফিদের কাছে সুফিরা বলে থাকে, কি বলে, এলমে লাদুনি এটা কোত্থেকে আসে? একটা তো হলো ভণ্ড সুফি, যারা শরীয়ত বিরোধী কাজ করে, ওরা না। তো যারা যারা সত্যিকার অর্থে যারা নিজেদেরকে হকপন্থী সুফি বলে, তারা বলে যে কি এলমে লাদুনি হয়, এটা হলো সামরাতুল উবুদিয়্যাতি ওয়াল মুতাবাআতি ওয়াস সিদকি মা'আল্লাহি ওয়াল ইখলাসি লাহু ওয়া বাযলিল জুহদি ফি তালাক্কিল ইলমি মিন মিশকাতি রাসূলিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া কামালিল কিয়াদি লাহু।
অর্থটা বলি। এলমে লাদুনির আসে থেকে? এলমে লাদুনির উৎস হলো উবুদিয়ত, আল্লাহর বিশুদ্ধ দাসত্ব, উবুদিয়ত করা, ইবাদত করার একটা ফল হিসাবে আল্লাহ আমাকে এলমে লাদুনি দান করেন। কিভাবে সেই উবুদিয়তটা কিভাবে হবে? আল্লাহর প্রতি পরিপূর্ণ মুখলিস একনিষ্ঠ থেকে কোরআন ও সুন্নাহ মেনে যে উবুদিয়তটা হবে। আমি কোরআন সুন্নাহ বিরোধী উবুদিয়ত করলাম, এমন কিছু করলাম এবাদত বলে, এমন কিছু এবাদতের প্রচলন করলাম যেটা কোরআন সুন্নায় নেই, সেটা উবুদিয়ত নয়, সেটা হলো শয়তানিয়ত হবে। তো তো যে উবুদিয়তটা হবে কোরআন সুন্নাহ মেনে সে এবং এখলাসের সাথে, সেই উবুদিয়তের, আমি যখন কিছুদিন উবুদিয়ত এমন উবুদিয়তের চর্চা করব, উবুদিয়তের মধ্যে নিজেকে রাখবো, এটার ফলাফল নির্যাস হিসেবে আল্লাহ আমাদেরকে কিছু এলেম দান করবে, সেটাকে এলমে লাদুনি বলা হয়। এই জন্য এটাকে বলা হয় ফেরাসাতুল মুমিন, মুমিনের ফেরাসত। মুমিন বুঝেন, অনেক একজন প্রকৃত মুমিন অনেক কিছু, আল্লাহ তাআলা যখন গুনাহ মুক্ত থাকেন, সুদ ঘুষ মুক্ত থাকেন, সততার সাথে জীবনযাপন করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার মধ্যে এক ধরনের একটা এই এই যে এলমে লাদুনি, যে এক ধরনের আল্লাহ একজন প্রজ্ঞা হেকমত দান করেন, এটা হলো এলমে লাদুনি। মিল্লাদুন্না ইলমা, যেটা কোরআন কারিম বলেছে। তো আমরা এলমে লাদুনিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এলমে লাদুনি রহমানি, আর হলো এলমে লাদুনি শয়তানি। লাদুনি রহমানি হলো যেটা আমরা বললাম, আল্লাহর কোরআন, বিশুদ্ধ কোরআন সুন্নাহ মানার পরে মেনে উবুদিয়ত ইবাদত করার পর আল্লাহ আমার ভিতরে যে একটা চিন্তা ফিকির, সত্যিকার ভালো হওয়ার একটা প্রেরণা দান করেন, এটা হলো এলমে লাদুনি। আর হলো এলমে লাদুনি শয়তানি। শয়তানি হলো শয়তান আমাকে কি করে, ফাওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দেয়, এটা কর ওটা কর। এটা হলো এলমে লাদুনি শয়তানি, শয়তানের পক্ষ থেকে আসে। লাদুন মানে পক্ষ, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, শয়তানের পক্ষ থেকে যেটা আসে, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে। আচ্ছা যাক, আমরা এলেম নিয়ে পরে বিস্তার আরো অনেক এলেমের অনেক কথা আছে, এখানে অনেক সময় চলে গেছে। তো ওয়ালাকিল্লাহ আলামুন, কিন্তু তারা জানে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ওয়াইদা যখন লাকিয়া ইয়ালকা লিকান, সাক্ষাৎ করে, এম, কাদের সাথে সাক্ষাৎ, লাকু মানে কারা, লাকু মানে হলো ওই যারা মুনাফিক, তারা সাক্ষাৎ করে কাদের সাথে, মুখোমুখি হয়, একত্রে মিলিত হয়, আল্লাযীনা আমানু, মুমিনদের সাথে। তারা কি বলে, তখন কি বলে, কলু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনে ফেলেছি। তো আমরা আমরা তো মুমিন, আমরা তোমাদের মতো মুমিন। আমাদেরকে এই, যেটা বলে তারা মুমিনদের সাথে তাল মিলিয়ে কথা বলে। গতকাল এক মুনকির হাদিস সাথে মোনাজারা হলো না, নারায়ণগঞ্জে। তো ও যখন কিছু বলা হয়, সে বলে যে, আমরা তো এটা মানি। এই মুনাফিকদের একই অবস্থা, যে ওরা মুমিনদের কাছে আসলে বলে যে, আমি তো এটা মানি, আমি বিশ্বাস করি, আমি তো আসলে হাদিস অস্বীকার করি না। এই ধরনের নানা কথা বলে। তো আসলে ভিতরে হাদিস, ও বললে বোখারি মুসলিম সব বাজে, জাল, ভুয়া, বানোয়াট, নাউজুবিল্লাহ। এটা বই লেখে, নিজেরাও বলে, কিন্তু আমরা যখন বলি আপনি তো হাদিস মানেন না", তখন ওরা গোস্সা করে, আরে আমি তো হাদিস মানি, আমি মুনকির হাদিস কেন বলছেন? হে ভাই, ওদের গুরু পাকিস্তানের যে জাভেদ আহমদ গামেদি, এও একই কথা বলে। অথচ ওর বক্তব্য হলো, ও শুধু 27টা হাদিস মানে, এখন 40টা হিসাব ওঠানামা করে। কখনো বলে 40টা হাদিস, সব মিলিয়ে এক সময় ছিল 27টা, এখন 40টা হয়েছে। এই এই হাদিস, বাকিগুলো হাদিস মানে না। ওরাকে বলে হলো হলো একটা একটা ঐতিহাসিক স্টেটমেন্ট। হাদিস হলো একটা ঐতিহাসিক স্টেটমেন্ট, ইতিহাস চর্চার জন্য একটা সহায়ক গ্রন্থ হতে পারে, সহায়ক বিষয় হতে পারে। এটা অথেন্টিক কোরআনের মতো অথেন্টিক কিছু হতে পারে না হাদিসটা, সেটা বোখারি হোক, মুসলিম হোক। এটা হলো কোরআনিস্টদের মূল নির্যাস বক্তব্যের, সে আগাগোড়া সবাই কম আর বেশি এই ধরনের কথাই বলে, কেউ কম মানে কেউ বেশি মানে। তো যাক, তো মুনাফিকদের কথা বলছিলাম। তো এরা মুনাফিক, যারা কোরআনিস্ট বলে দাবি করে, অর্থাৎ ওরা তো মুনকির হাদিস, হাদিস অস্বীকারে, এটা হলো মুনাফিক। এদের প্রতি নেফাকের আছে। ওটা আমাদের সাথে যখন তর্কে বসে, আমরা আমি এটা মানি, আমি ওটা মানি, আমি তো রসুলকে সম্মান করি, সাহাবায়ে কেরামকে সম্মান করি, আবার এটা বলে যে আমি হাদিস মানি না, আমি বুখারী মানি না, মুসলিম মানি না। তাহলে বুখারী মুসলিম মানে আপনি সাহাবায়ে কেরামকে কিভাবে সম্মান করলেন? আর গতকালের ওই লোক তো নারায়ণগঞ্জে ওই লোক তো ও মানে আহলে বাইতকে বললো যে এটা নাকি পরিবারতন্ত্র কায়েম হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিন। তো লাকিয়া, ওয়াইদা লাকু, লাকিয়া এই মাদ্দাটি কোরআন কারিমে 146 বার আছে। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিন, খলায়াখলু খুলুয়ান মানে একান্তে মিলিত হওয়া, এই ইনফারাদা। খলায়াখলু খুলুয়ান মানে ইনফারাদা, একান্তে মিলিত হওয়া, নির্জনে সাক্ষাৎ করা। এই খলাম ওয়াও, এই মাদ্দাটা কোরআন শরীফে আছে 28 বার। ওয়াইদা খালাউ, যখন তারা একান্তে বা নির্জনে মিলিত হয়, ইলা শায়াতিনিম, শাইতানুন জামা, এখানে ইলা কিসের অর্থে? মা অর্থে। ইলা যে হরফুল জার আছে, সে যে কটি অর্থে ব্যবহৃত হতো, এটা একটা আছে মা। তো ইলা খলাও মা শাইতানহিম, শাইতানুন জামা শায়াতিনু মানে হলো তাদের শয়তান, তাদের নেতা। অলু, তারা বলে, ইন্না মাআকুম, শয়তান তাদের নেতাদেরকে বলে, আমরা তো তোমাদের সাথে আছি। ইন্না, নিশ্চয় আমরা আছি, মাআকুম তোমাদের সাথে, হে নেতা, হে আমাদের চেয়ারম্যান, আমরা আপনার সাথে আছি।
ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো সে মুমিনদের সাথে, হুজুরদের সাথে বা ইসলামপন্থীদের সাথে আমরা তো শুধু হাসি ঠাট্টা করছিলাম, তাদের সাথে গিয়ে একটু কোলা মিলাচ্ছিলাম। ইন্নামা আমরা শুধু নাহনু মুস্তাহজিউন, আমরা কি করি, উপহাস করছিলাম। ইস্তাহজা ইয়াস্তাহজি ও ইস্তিহজান, উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে বিদ্রূপ ঠাট্টা করেন, উপহাস করেন। ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তাদেরকে আল্লাহ কি করেন, অবকাশ দেন। ওই ইলা শায়াতিনিম শাইতানুন, এ শিন ত নুন মাদ্দাটা কোরআন কারিমে আছে 88 বার, 8 8। আর ইন্না মাআকুম, মাটা কোরআন কারিমে আছে 146 বার, 1 4 6। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হাজাল হামজা, এই মাদ্দা কোরআন কারিমে আছে 34 বার, 3 4। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে, তাদের সাথে উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম, তাদেরকে অবকাশ দেন। মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান, অবকাশ দেয়া। মাদ্দা মিম দাল দাল, এই মাদ্দা কোরআন শরীফে আছে 32 বার। মাদ্দা অর্থের মধ্যে কয়েকটা শব্দ আছে, আমহালা, আমলা, আরখ, তওয়ালা লাহু, জাদা, কওয়া। এই ভাবটা, এই সবগুলো শব্দের ভাব মাদ্দার মধ্যে আছে। মাদ্দা মানে কি, আমহালা ইমহালুন, অবকাশ দেয়া, আমলা ঢিল দেয়া, আরখ শিথিল শিথিল করে দেয়া, তওয়াল্লাহু তার সময়, তার সুযোগটা একটু লম্বা করে দেয়া, জাদা বৃদ্ধি করে দেয়া, কওয়া তাকে শক্তিশালী করা। তো ওয়ামুদ্দুহুম, তাদেরকে আল্লাহ ঢিল দেন, অবকাশ দেন। মানে একটা কোরআন কারিমে একটা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যে মাদ্দুন, এই শব্দটা সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় কোরআন কারিমে। আল ইমদাদুন, এই মাদ্দাটা যদি বাউল ইফআলে চলে যায়, আমাদ্দা ইমদাদ, সেটা মাহবুবের অর্থাৎ প্রিয় বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মাদ্দুনটা ফিল মাকরুহি, অপছন্দনীয় বিষয়ে ব্যবহার হয়। আল ইমদাদটা ফিল মাহবুবি, প্রিয় বিষয়ে ব্যবহার হয়। তো ওয়ামুদ্দুহুম, এবং তিনি তাদেরকে ঢিল দেন, অবকাশ দেন। মানে তাদের কিসে ঢিল দেন, তাদের কুফরিতে, তাদের নিফাকে, তাদের শয়তানিতে, তাদের মিথ্যাচারে, তাদের আল কোরআন সুন্নাহ বিরোধিতায়, শরীয়ত বিরোধিতা, তাদেরকে আল্লাহ ঢিল দেন, অবকাশ দেন। ফি তুগয়ানিম, তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে, তাদের অবাধ্যতা। ত গইন ইয়া, এই মাদ্দারা কোরআন কারিমে আছে আছে 39 বার, 3 3 9। তো তগায়াত তুগয়ান, এই শব্দের অর্থ হলো জাওয়াজাল কদরা, কয়েকটা ভাব। ভাবগুলো মনে রাখার চেষ্টা করব। গাইন ইয়া, এই শব্দের আল মান আল মেহওয়ারি হলো জাওয়াজাল কদরা, সীমা লঙ্ঘন করা। ওয়ারতাফা, উঁচু হওয়া। গলা ফিল কুফরি, গলা কুফরের মধ্যে বাড়াবাড়ি করা। ওয়া আসরফা ফিল মাআসি, এবং পাপের মধ্যে সীমা লঙ্ঘন করা, আসরফা। ওয়া জলামা, জুলুম করা। তো তগায়াত তগিয়ান, এই শব্দের মধ্যে কি কি আছে, জাওয়াজাল কদরা, ওয়া ইরতাফা, গলা ফিল কুফরি, আসরফা ফিল মাআসি, ওয়া জলামা। তগায়াত তগিয়ান ফি তগিয়ানিম, তাদের স্বেচ্ছাচারিতা, তাদের সীমা লঙ্ঘনে আল্লাহ তাদের কি করেন, ঢিল দেন। ফি তগিয়ানিম, কি করা অবস্থা, ইয়ামাহুন। এই তগা থেকে তাগুত শব্দ এসেছে। তাগুত, তাগুত মানে কি, তাগুত মানে হলো আল্লাহ ওয়াল উজ্জা, এই যে মূর্তিগুলো আছে দেবদেবী, এগুলো আল্লাত ওয়াল উজ্জা ওয়াল কাহিন। কাহিন মানে হলো যে গণক, গণাকার, সেও তাগুত কোরআন সুন্নাহর পরিভাষায় অনুযায়ী। শয়তান, শয়তানও তাগুত। কয়টা গেল, লাত, উজ্জা, কাহিন আর শয়তান, 4। 5 নম্বর হলো কুল্লু রাসি দালালিন, গোমরাহির যত নেতা বা যত মূল আছে, জড় আছে গোমরাহির, ভ্রষ্টতার, সেটাও তাগুত, 5। 6 আল আসনাম, দেবদেবী, যে কোনো দেবদেবী মূর্তি। 7 কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয়, পূজা করা হয়, মান্য করা হয়, সবাই হলো তাগুত, 7। 8 নম্বর, 8 নম্বর তাগুতকে মারাদাতু আহলিল কিতাবে, আহলে কিতাবের মধ্যে যারা অবাধ্য, পূর্ণরূপে মুশরিক, আল্লাহকে বা আহলে কিতাব বলে কিন্তু তারা আসলে কোনো কিতাব মানে না, এদেরকেও আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর পরিবেশ, এদেরকেও তাগুত বলা হবে। ইয়া ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে ঢিল দেন, অবকাশ দেন। ফি, তো তাদের অবাধ্যতা, তাদের স্বেচ্ছাচারিতা, কি করা অবস্থায়, ইয়ামাহুন। আমিহা, এই মাদ্দাটা কোরআন কারিমে আছে 7 বার। এই মাদ্দার অর্থ হলো কি, তাহাইয়ারা, তারাদ্দাদা, বাইনাল ইজহারি ওয়াল ইখফাই। অর্থাৎ তাহাইয়ারা, তারাদ্দাদা, আমাহুন, এই মাদ্দার মধ্যে দুইটা ভাব আছে, একটা তাহাইয়ুর আর একটা হলো তারাদ্দুদ, দুইটা। তো ইয়া মাহুন, আমিহা, ইয়া আমাহু, আমাহান মানে হলো, যেমন আমরা দেখি না, যদি কারো কোনো জায়গা, নতুন জায়গায় গেল,
ঠিকানা জানা নেই, সুনির্দিষ্ট বাড়ি নাম্বার জানা নেই, রোড নম্বর, সড়ক রাস্তা নম্বর জানা নেই, তো সে একবার একদিকে যায় আর একবার ওদিকে যায়, একবার এই গলিতে যায় আর একবার ওই গলিতে যায়। এইটা হলো আমাহুন। অর্থাৎ এ, এ, ঠিকানা না জানার কারণে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানো। ঠিকানা জানা না থাকার কারণে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানো, এটা হলো আমাহুন। এখানে এই আমাহুনের মধ্যে দুইটা ভাব, একটা হলো তাহাইয়ার ও তারদ্দাদা। তো ইয়াফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানো অবস্থা আল্লাহ তাদেরকে ঢিল দেন, একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়, একবার এই কথা বলে আরেকবার ও কথা বলে, নানা বাবাঙ্গিকে চেষ্টা করে। এ হলো ইয়ামাহুন। উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, উলাইকা ওরা, ওরা মানে কারা? এরাই এই আগের উলাইকা, আগের পৃষ্ঠার উলাইকা আলা হুদাম মির রাব্বি মানে মুত্তাকুন, আর এই উলাইকা কারা? ওই মুনাফিকুন। দুই পৃষ্ঠার উলাইকা মানে আকাশ পাতাল তফাৎ। এক উলাইকা হলো জান্নাতি, ফারিকুন ফিল জান্নাহ, ও উলাইকা আল্লাযীনা ইশতারাবু, আর এই উলাইকা মানে হলো ফারিকুন ফিস সাঈর, জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, মুনাফিকরা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, অর্থাৎ নিকৃষ্টতম কাফিরেরা। তো ওরা কারা? উলাইকা ওরা আল্লাযীনা ইশতারাবুদ দালাল, ইশতারা ইয়াশতারি, ইশতারা মানে এখানে দুইটা অর্থ। ইশতারা অর্থ হলো ইখতারা, আসারা। ইখতারা বাছাই করা, আসারা প্রাধান্য দেয়া। তো ওরা কি করেছে? ইশতারাও তারা বাছাই করেছে বা প্রাধান্য দিয়েছে আর দলালাতা কাকে? গোমরাহিকে। তো শিন ইশতারা শিন রাইয়া এই মাদ্দা কোরআন কারিমে আছে 25 বার। আর দলালাতা দলাল গোমরাহি এই মাদ্দা আছে 191 বার। তো আদ-দলালাতের গোমরাহি পথভ্রষ্টতা। তো তারা কি করেছে? গোমরাহি বা পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, প্রাধান্য দিয়েছে। কিসের থেকে? কিসের হেদায়েতের তুলনায়। তো ইশতারা আমরা তিনটা অর্থ শিখবো বাংলায়। ইশতারা ইয়াশতারি, ইশতারান বাছাই করা, প্রাধান্য দেয়া, বিনিময়ে গ্রহণ করা। বিনিময়ে গ্রহণ করা। ওরা আল্লাহ, ওরা কারা? আল্লাযীনা যারা কি করেছে? ইশতারাও বিনিময়ে গ্রহণ করে, হেদায়েতের বিনিময়ে গ্রহণ, হেদায়েতের বিনিময়ে কাকে গ্রহণ করেছে? গোমরাহিকে গ্রহণ করেছে। বিল হুদা। এই হেদায়াত হা দালিয়া এই মাদ্দা কোরআন কারিমে আছে 316 বার। হেদায়েত শব্দের এক কথায় বলে থাকি, হেদায়েত মানে হলো আর রশাদু ওয়াদ দালালাতু। দাল, হাদা মানে আর রশাদু ওয়াদ দালালাতু, দিক নির্দেশনা দেয়া, পথ নির্দেশ দেয়া। তো তারা হেদায়েতের বিনিময়ে এই গোমরাহিকে তারা ক্রয় করেছে। ইশতারা মানে ক্রয় করা, সরাসরি ক্রয় করার অর্থ আমরা ধরতে পারি। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রবিহা ইয়ারবাহু রিবহান, এই মাদ্দাটা একবারই আছে কোরআন কারিমে। কোরআন কারিমে মোট 300টার মতো শব্দ আছে যেগুলো শুধু একবার ব্যবহৃত হয়েছে। তা আমরা এই এই একবার ব্যবহৃত হওয়া, দুইবার ব্যবহৃত হওয়া, তিনবার ব্যবহৃত হওয়া শব্দগুলো একটি তালিকা আছে ইনশাল্লাহ। আমরা একটু সময় লাগছে গুছিয়ে এই শব্দগুলো তালিকা অর্থ সহ আমরা পিডিএফ দিয়ে দিব। তো এগুলো শিখতে পারলে অনেক মানে মৌলিক অনেক শব্দগুলো শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফামা রবিহাত, রবিহা ইয়ারবাহু রিবহান মানে কি করা? এই লাভ করা, লাভবান হওয়া, লাভজনক হওয়া। তো রবিহাত লাভজনক হয়নি, তিজারতুহুম তাদের ব্যবসা। তিজা তাজিম র এই মাদ্দা কোরআন কারিমে আছে 9 বার। আমার রবিহাত তিজারতুহুম তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুন এই মাদ্দা কোরআন কারিমে আছে 169 বার। মাসালুহুম তাদের দৃষ্টান্ত হলো কামাসাল, তাদের ওই ব্যক্তির মতো যে কি করে? কামাসালি আল্লাযী ইস্তাওকাদা নারা, যে ইস্তাওকাদা ইস্তাওকিদু ইস্তিকাদান প্রজ্বলিত করা, যে কি করেছে? প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়ে, নারন আগুন জ্বালিয়েছে। ওয়াকাদুন ওয়াও কাফ দাল এই মাদ্দা কোরআন কারিমে আছে 11 বার। ইস্তাওকাদা নারন, ইস্তাওকাদা ইস্তাওকিদু ইস্তিকাদান প্রজ্বলিত করা, জ্বালানো, যে আগুন জ্বালিয়েছে। ফালাম্মা নারন এই মূল নারন, নারনের মূল মাদ্দা হলো নুন ওয়াওরা। এই নুন ওয়াওরা এই মাদ্দা কোরআন কারিমে আছে 194 বার। ফালাম্মা আদাআত যখন, আদাআত মা হাওলাহু, আদা ইউদি ও ইদাআত মানে আলোকিত করা। ফালাম্মা, লাম্মা এটা কোরআন কারিমে সর্বমোট আছে 165 বার। এটা 3 ভাবে ব্যবহার হয় লাম্মাটা। হরফু জাজমিন জজম দান করে, আদাতু শারতিন শর্ত অর্থ প্রদান করে, হরফু ইস্তিসনাইন ইস্তিসনা অর্থে দান করে। তো এখানে এখানে হলো হরফ আদাতু শর্ত লাম্মাটা। লাম্মা আদাত যখন সেটা কি করে? আলোকিত করে, মা হাওলাহু তাদের চারপাশকে।
ফালাম্মা আদা, যখন সেটা চারপাশকে আলোকিত করে, আদা ইউদি ইদাআতান, আলোকিত করা, দাউন, দদ ওয়াও হামজা কোরআন কারিমে সর্বমোট 6 বার আছে। মা হাউলাহু, যা তাদের চারপাশে আছে, হাউলুন, হাউলুন আছে কোরআন কারিমে 25 বার। তো ফালাম্মা, যখন আদাআত, সে আগুন আলোকিত করে, আলো দান করে, মা হলো তার চারপাশকে, তখন আল্লাহ কি করেন, জাহাবাল্লাহু, আল্লাহ ছিনিয়ে নেন। জাহাবা ইয়াযহাবু, জাহাবান বিমানি ছিনিয়ে নেয়া, জাহাবা কোরআন কারিমে আছে 56 বার। জাহাবা বি, এমনি জাহাবা মানে যাওয়া, আর জাহাবা সাথে যদি বি ছিল হয় সেটাকে নিয়ে যাওয়া, ছিনিয়ে নেয়া, কেড়ে নেয়া। জাহাবাল্লাহু, আল্লাহ, আল্লাহ কি করেন, আল্লাহ তখন কেড়ে নেন, বিনুরিম, তাদের আলো, ওয়াতা রকাহুম, এবং তাদেরকে আল্লাহ রেখে দেন, ছেড়ে দেন, কিসের মধ্যে, ফি জুলুমাতিন, অন্ধকারের মধ্যে, এবং তাদেরকে আল্লাহ কি করেন, অন্ধকারের মধ্যে ছেড়ে দে। তো তারকা, এই মাদ্দা কোরআন কারিমে আছে 43 বার, 4 3। জুল ফি জুলমাতুন, জুলমাতুন জমা জুলমাতুন, অন্ধকার, জুল জদ লাম জোয়া লাম মিম, এই কোরআন মাদ্দা কোরআন কারিমে আছে 315 বার। ফি জুলমাতিন, তাদেরকে আল্লাহ ছেড়ে দিলেন কিসের মধ্যে, অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, এমন অবস্থায় যে, ফি জুলমাতিন, এমন অবস্থায় যে, লা ইউবসিরুন, তারা কি করে না, কোনো কিছু দেখতে পাচ্ছে না। আবাসরা ইউবসিরু, এই বেসরান, দেখা। এই বাসরুন, এই মাদ্দা কোরআন কারিমে আছে 148 বার। ফি জুলমাতিন, এমন অন্ধকারে আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন যে, লা ইউবসিরুন, তারা কি করে না, দেখতে পায় না। তো আমরা আমাদের আলোচনায় অনেক কিছু বাদ পড়ছে, সময় এমনিতে লম্বা হয়ে যায়। তো আহ, যেহেতু ভবিষ্যতে আস্তে আস্তে যখন শুধু শব্দের পরিমাণ কমে গেলে, তখন আমরা বিভিন্ন পিছনের অনেক কিছু আমরা আলোচনা ইনশাল্লাহ সামনে যুক্ত হবে। এই জন্য আমরা আমাদের শুধু শাব্দিক শব্দের অর্থ এবং শাব্দিক তর্জমা করে আমরা সামনে চলে যাবো ইনশাল্লাহ। তো সুম্মুম বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সম্মা ইয়াসাম্মু সমামান, বধির হওয়া। আসাম্মু, এটা ইসমুল ফাইল না, ইসমুত তফদিল না, এটা হলো ইসমুত মুসাব্বা। আসাম্মু জমা সুম্মুন। তো সম্মন, এই মাদ্দা কোরআন কারিমে আছে 15 বার। তো আসাম্মু বহু বচন হলো সুম্মুন, সম্মা এসাম্মু সম্মান, বধির হওয়া। তো সুম্মুন, তারা বধির। বুকমুন, বাকিমা ইয়া বাকামু, বাকামান, কেউ বোবা হওয়া। আবাকামু জমা বুকমুন, তারা বোবা। অমিয়ুন, আমিয়া ইয়া আমা, আমান, অন্ধ হওয়া। আমা জমা অমিয়ুন। এগুলো তিনোটাই, এগুলো কি নয়, এগুলো ইসমত তফদিল নয়, এগুলো তিনোটাই আফআলু ওজনে হলেও এগুলো সিফাত মুসাব্বা। বুকমুন অমিয়ুন, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা কি আসবে না, ফিরে আসবে না। তো সুম্মুন, এটা 15 বার ব্যবহৃত হয়েছে। বুকমুন 6 বার, বা কাপ মিম। আমিয়ুন আইন মিম ইয়া, এটা মাদ্দা কোরআন কারিমে আছে 33 বার। ফাহুম লা ইয়ারজিউন, তারা কি আসবে না, তাদের যে গোমরাহি পথভ্রষ্টা সেখান থেকে তারা ফিরে আসবে না। তো রজা, এটা 104 বার আছে কোরআন শরীফে। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, রজা ইয়ারজিউ রজআন, রুজুআন, ফিরে আসা। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলমাত, অথবা ওই মুনাফিকদের দৃষ্টান্ত, যে মুনাফিকদের কথা বলো তাদের দৃষ্টান্ত কেমন, আও, এটা আওটা কোরআন কারিমে আছে 280 বার। এটা হরফুল আতফ। এটা কোরআন কারিমে সর্বমোট প্রায় 10টি অর্থে ব্যবহৃত, মানে 10 ভাবে ব্যবহৃত হয়েছে কোরআন কারিমে। তো এখানে হরফুল আতফের জন্য ব্যবহৃত হয়েছে। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, অথবা তাদের তাদের দৃষ্টান্ত কিসের মতো, সয়্যিবিন। এটা সয়্যিবুন মূলত ছিল সৌ বিবুন, সদ ওয়াও বা। এই মাদ্দা কোরআন কারিমে আছে 77 বার, 7 7। আও কাসাইয়্যিবিম সয়্যিবুন, মুষলধার বৃষ্টি। তাদের হলো দৃষ্টান্ত, মুনাফিক দৃষ্টান্ত এমন যে, যেমন আকাশ থেকে কি বর্ষিত বৃষ্টির মতো। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, আকাশ থেকে বর্ষিত মুষলধার বৃষ্টির মতো। যে বৃষ্টিতে রয়েছে কি, ফিহি জুলুমাতুন, তাদের রয়েছে অন্ধকার। ফি জুলুমাতুন ওয়ারাদুন, এবং এ, বজ্র, রাদুন বজ্র, এবং ওবারকুন বিজলি, তাদের আছে বজ্র বিজলি। মিনাস সামা, সুমুবুন সিন মিম ওয়াও, এই মাদ্দা কোরআন কারিমে আছে 381 বার। আর রাদুন, এই মাদ্দা আছে কোরআন কারিমে সাকল্যে 2 বার। আর বারকুন, এটা আছে 7 বার। তো ইয়াজা ফিহি জুলুমাতুন, তাদের আছে অন্ধকার, ওয়ারাদুন, এবং বজ্র, অবারকুন বিজলি। ইয়াজআলুনা আসাবিআহুম, তারা রাখে, আঙ্গুল দেয়। জাআলা ইয়াজআল জাআলান 346 বার আছে। জাআলা, এখানে জাআলা সম্পর্কে একটি তথ্য আমরা সবসময় বলি, যে জাআলা অর্থ মানে যেখানে যা সেখানে তা। জাআলা অর্থ যেখানে যা সেখানে তা, অর্থাৎ জাআলার বিভিন্ন অর্থ আছে, জায়গা ভেদের অর্থ পরিবর্তিত হয় বাংলায় আরবি শব্দটার। তো জাআলা মানে এখানে স্থাপন করা, রাখা। আবার একটু পরে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওখানে হলো নিয়োগ দেয়া, প্রতিনিধি নিয়োগ করা, নিযুক্ত করা। আর এখানে হলো স্থাপন করা, রাখা। ইয়ে যে আলুনা, তারা রাখে, স্থাপন করে। ইসবাউন জমা আসাবিউ, সদ বা আইন, এই মাদ্দারা কোরআন কারিমে আছে 2 বার। ফি আযানিম, ইসবাউন, তাদের আঙ্গুল সমূহকে রাখে কোথায়, তাদের কানে। উজুনুন জমা আজানুন, এই মাদ্দা কোরআন কারিমে আছে 102 বার। ফি আযানিম উজুনুন, তাদের কানের মধ্যে রাখে। মিনাস সাওয়াইকি,
বজ্রধ্বনির কারণে, মিন এটা মিনে সাবাবিয়া, হরফুল জার, সাওয়াইকাতুন ওয়া সাওয়াইকু, বজ্রধ্বনির কারণে তারা কানে আঙ্গুল রাখে, আঙ্গুল যাতে তাদের কানের কানের পর্দা ফাটিয়ে না ফেলে। হাজারল মউত, মৃত্যুর ভয়ে। হাজারল মউত এটা মাফউলুন লাহু। তো হাজারল মাউত, মৃত্যুর ভয়ে বজ্রধ্বনির কারণে তারা কানে আঙ্গুল রাখে, যেন কানে আঙ্গুল দিলে যেন তারা কি করবে, বজ্রধ্বনি থেকে বেঁচে যাবে। তো বিষয়টা ঠিক এমন যে মুনাফিকরা এমন, যেন আল্লাহ রসুল কোরআন পড়ছেন, আল্লাহর কালাম শোনাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, এগুলো শুনে তারা যেন কানে আঙ্গুল দিয়ে রাখছে, যেন তারা না শুনলে তারা ইমান তাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক মুনাফিকের মতো, ঠিক ওই বৃষ্টিতে আটকে পড়া ব্যক্তির মতো, যেন সে কানে আঙ্গুল দিলে বজ্র বৃষ্টি তাকে ছুঁতে পারবে না। বিষয়টা এমন নাকি ওট পাখির মতো, যে কাকে খাবার লুকায়, এটা সেটা নিয়ে লুকায়, তো লুকানোর সময় নাকি চোখ বন্ধ করে লুকায়, পরে আর খুঁজে পায় না যে কোথায় লুকিয়েছে, কারণ সে তার চোখ বন্ধ, লুকিয়েছে, সে নিজে খুঁজে পায় না। ওট পাখির মতো সে মাটি, এর থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য মাটি মাথাকে বালুর ভিতরে ঢুকিয়ে দেয়। সে মনে করছে সে যেহেতু নিজেকে দেখছে না, তাকেও কেউ দেখবে না। তো মুনাফিকদের এখানে ঠিক দৃষ্টান্তটা এমন, যে সে কানে আঙ্গুল দিয়ে আছে এমন ব্যক্তি, ওই বৃষ্টির ঝাপটায় পড়া ব্যক্তি, কানে আঙ্গুল দিলে সে মনে হয় যে বজ্র বৃষ্টি বিজলি বৃষ্টি কিছু তাকে নাগাল পাবে না। বিষয়টা তো এমন না, কানে আঙ্গুল দিলে তো হবে না, তাকে একটা আশ্রয়ে যেতে হবে, আড়ালে যেতে হবে। তো মুনাফিক এমন, সেজন্য সে যে তার মোহরটা এমন ভাবে সে শোনা উপেক্ষা করে আল্লাহর কালামকে, রসুলের কথাকে, সে যেন কানে আঙ্গুল দিয়ে রেখেছে এমন, সেজন্য তার অন্তরে ইমান ঢুকে না। আব্দুল্লাহ ইবনে উবাই তো রসুলের সাথে নামাজ পড়তো, সে আসলে এই আব্দুল্লাহ রসুলের সাথে নামাজ পড়ার কারণে তার ইমান আনার তৌফিক হয়নি। রসুলের সাথে জিহাদও গিয়েছে, জিহাদও বের হয়েছে, তারপরে ইমান তার নসিব হয়নি, এই সেই জন্য সে কানে আঙ্গুল দিয়ে রেখেছে। তো আও কাসাইয়িবিন মিনাস সামাই, এখানে কাসাইয়িবিন, এখানে একটা মোজাফুজ্জ আছে, আও কা আসহাবি সাইয়িবিন, অর্থাৎ বৃষ্টিতে বৃষ্টিতে পড়া, বৃষ্টির ঝাপটায় পড়া ব্যক্তির মতো। তো ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিন সাআদাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ বেষ্টনকারী কাকে? কাফেরদেরকে। আহাতা ইউহীতু ইহাতাতান, বেষ্টন করা, চারদিক থেকে ঘিরে ফেলা। আল্লাহ বেষ্টন করে আছেন কাকে? কাকে? কাফেরকে, কাফেরদেরকে। কাফারা ইয়াকফুরু। তো উজুন মিনাস সাওয়াইক, সাওয়াইকাতুন সাদ আইন কফ, এই মাদ্দা আছে কোরআন কারিমে 11 বার। হাজারল মাউত, হাজার আছে 21 বার। মাউত, মাউত আছে 165 বার। আল্লাহু মুহীতুম বিল কাফির, হাউতুন হা ওয়াও তা, মুহীতুনের মাদ্দা হলো হা ওয়াও তা, এই মাদ্দা আছে কোরআন কারিমে 28 বার, 2 8। বিল কাফিরিন কুফরুন, এই কাফারা, এই মাদ্দা কোরআন কারিমে আছে 525 বার। কাফরুন আমরা মাদ্দা অর্থ জানি আসাত্র, ঢেকে রাখা। মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে বেষ্টন করে রাখেন। এখানে যে আল্লাহর নাম মুহীতুন, এই যে একটা বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা আমাদের নিয়মিত আলোচনায় আসবে, যে আহ, কোরআন কারিমে মোট এই যে মুহিত, এটা তো আসমায়ে হোসনা, আল্লাহর নাম, আল্লাহর সুন্দর নাম। মোট 45টি আসমায়ে হোসনা আছে কোরআন কারিমে সর্বমোট। তো এই 45টি আসমায়ে হোসনা 77টি সূরায় 534টি আয়াতে এই 45টি আসমায়ে হোসনা ছড়িয়ে আছে। 77টি সূরার 58টি মক্কি, 19টি মাদানী সূরা। আমরা সাধারণত দেখি এই আল্লাহ তাআলার এই নামগুলো মুহীতুন, কদিরুন, আলিমুন, এগুলো সাধারণত আয়াতের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেন। এটা একটা তাৎপর্য, অনেক অত্যন্ত গভীর তাৎপর্য আছে। এ আল্লাহ তাআলা বিভিন্ন একটু পরপর, কয়টা আয়াত বললাম, 534টি আয়াতে, আয়াতের শেষে আসমায়ে হোসনাগুলো আছে। তো আসমায়ে হোসনাগুলো দুই ভাবে ব্যবহৃত হয়েছে, কখনো ইনফিরাদি একটা, আলিমুন খবীরুন, আর কখনো দুইটা, যেমন গফুরুন শাকুর, আজিজুন গফুর, এই ধরনের দুইটা, একটা হলো মোরাক্কাব হয়ে ব্যবহৃত হয়েছে, আরটা হলো মুফরাদ হয়ে ব্যবহৃত হয়েছে। তো সবগুলো মিলিয়ে মোট 45টা, একটা আলাদা আলাদা করে হিসাব করলে। তো কোরআন কারিমে মোট 39টি সূরায় আসমা হোসনা নাই। 39টি সূরার 34টি মাক্কি, 3টি মাদানী। তো এখন আমাদের মূল কথা যেটা বলছিলাম সেটা হলো, এই যে আয়াতের শেষে আল্লাহ তাআলা একটা বিশাল একটা আয়াতে, পুরো আয়াতে একটা বক্তব্য দিয়ে একটা কথা বলে, আয়াতের শেষে আল্লাহ তাআলা একটা আসমায়ে হোসনা বলেন, একটা বা দুইটা বা একাধিক। এটা কেন বলেন? এটা এই জানাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইলমুত তাফসীরের গুরুত্বপূর্ণ বিষয়। এই জানার মাধ্যমে আল্লাহ তাআলা এই নামগুলোর মাধ্যমে, আয়াতের শেষে আসমায়ে হোসনা উল্লেখ করার মাধ্যমে, আয়াতে যে বক্তব্যটা দেয়া হয়েছে সেটাকে আল্লাহ সে সম্পর্কে একটা সিদ্ধান্ত পেশ করেন, সে সম্পর্কে একটা সারাংশ বা
একটা নির্যাস পেশ করেন। আহ, ওই আগে বলে আসা বক্তব্যকে আল্লাহ আরো সমর্থন করেন, আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার প্রয়াস চালান এই নামগুলো বক্তব্য দেওয়ার মাধ্যমে। আমরা পরের আয়াতেও একটা নাম আছে, সেটার সাথে একসাথে মিলে আমরা বলবো বিষয়টা কোন আয়াতে আল্লাহ কেন বলেছেন। তো ওয়াল ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদু কাফ ওয়াও দাল এই মাদ্দারা কোরআন কারিমে আছে 14 বার, 24 বার। ইয়াকাদু কাদা ইয়াকাদু কাওদা মানে এটা এটা ফেলে মুকারাবা বলা হয়, কাছাকাছি নিকটবর্তী বোঝাবে। এই ফেলে মুকারাবা সম্পর্কে একটা মূল কথা হলো, যদি এটা যদি নফি যুক্ত হয়, অর্থাৎ এটার সাথে মা লাম ইয়াকাদ মা ইয়াকাদ এই ধরনের আগে যদি না বাচক থাকে, তাহলে কাজটা হবে, কাজটা আসলে ধরে নিতে হবে কাজটা ঘটেছে। আর যদি না মুক্ত হয়, মুসবাত হয়, অর্থাৎ ইয়াকাদুর আগে মা লাম বা লা এরকম কিছু নেই, তাহলে কাজটা মুসবাত হলে তাহলে কাজটা ঘটেনি। উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। আমরা নিয়ম কি বলেছি, ইয়াকাদু কাদা ইয়াকাদুর সাথে যদি এটা যদি মুসবাত ব্যবহৃত হয়, অর্থাৎ এটার সাথে যদি মা লা লাম লাম্মা এই ধরনের না বাচক কোনো শব্দ না থাকে, মুসবাত হয়ে ব্যবহার, তাহলে কাজটা কি ঘটেনি। মুসবাত হলে ফলাফলটা হবে মানফি, আর মানফি হলে কাজটা হবে মুসবাত। ইয়াকাদুল বারকু, কাদ একাদু কাদু মানে করুবা নিকটবর্তী, যেন প্রায়। আল বারকু মানে ইয়াকাদুল বারকু বিজলি, বিজলি যেন ইয়াখতফু আবসারহুম, খতফা ইয়াখতিফু খতফ মানে ছিনিয়ে নেওয়া, ছো মেরে নেওয়া। এটা কোরআন এই মাদ্দা কোরআন কারিমে আছে 7 বার। ইয়াকাদুল বারকু বিজলি যেন তাদেরকে কি করে ছো মেরে নিয়ে যাবে। কি 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 ছো মেরে নেবে? বাসারুন আবসারুন, তাদের দৃষ্টিশক্তি, তাদের দৃষ্টিশক্তি যেন কেড়ে নেবে। তো এখানে আসলে কি কেড়ে নিয়েছে, যেন কেড়ে নেওয়ার উপক্রম, আসলে কেড়ে নেয়নি। বিজলি তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়েছে, কিন্তু কেড়ে নেয়নি। তো তো তার মানে এখানে ইয়াকাদুটা মুসবাত, ঘটনাটা কি ঘটেনি, তো মানফি, ফলাফলটা মানফি। তো ইয়াকাদু যখন মুসবাত ব্যবহার হবে, তো আসলে কাজটা ঘটবে না, মানফি, ফলাফলটা মানফি হবে। আর যখন মানফি ব্যবহার হবে, কাজটা কি ঘটবে। তো এখানে ইয়াকাদু মুসবাত হাবাচক, তার মানে কাজটা ঘটেনি। কিসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? মানে দৃষ্টিশক্তি কেড়ে নেয়া, মানে কি যেন কেড়ে নেবে, তা আসলে কাজ, ঘটনাটা ঘটেনি, কেড়ে নেয়নি, উপক্রম হয়েছিল। তো ইয়াকাদুল বারকু বিজলি যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে, মনে এমনটা মনে হয়। কুল্লামা আদা, কুল্লামা শব্দটা পুরো কোরআন কারিমে মোট আছে 17 বার। কুল্লামা যখনই, কুল্লামা অর্থ কি যখনই, কুল্লামা যখনই আলাহুম বিজলি তাদেরকে আলো দান করে, আদা মানে ওই বারকুন, আদা আয়ুদি এদাত আলোকিত করা, আলো দান করা, আদা আলম তাদের জন্য আলোকিত করে। মাসা ওফি মাসা এমসি মাসিয়ান, তারা তাদের কি করে চলে। মাসিয়ন এই মাদ্দা কোরআন কারিমে আছে 23 বার, মাসা ওফি। ওয়াইদা আজলামা আলাইহিম, আর যখন তাদের উপর অন্ধকার বিস্তার করে, আজলামা ইউজলিমু ইজলামান, অন্ধকার বিস্তার করে, সে বিজলিটা বিজলির শেষ হয়ে অন্ধকার বিস্তার করে। আজলামা আলাইহিম কওমু, তারা কি করে উঠে দাঁড়ায়। কমা ইয়াকুমু কওমান এই মাদ্দাটা আছে 660 বার, 6 0 6 6 0, এ কম আকমা ইউকিমু এই মাদ্দা। তো তারা অন্ধকার হলে তারা উঠে দাঁড়ায়। ওই আজলামা কমু মানে এখন বিজলি নাই, তাদের ক্ষতি হবে না, তারা আবার হাঁটতে থাকে। ওয়ালা উশা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লাউ, লাউ মানে যদি। লাউটা কোরআন কারিমে আছে মোট 4 ভাবে ব্যবহৃত হয়েছে, আর সর্বমোট 200 বার আছে লাউটা। ওয়ালা লাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লা জাহাবা বিসামে, জাহাবা ইয়াযহাবু জাহাবান বিমানে কি করা, ছিনিয়ে নেওয়া, ছো মেরে নেওয়া। আল্লাহ তাদেরকে ছিনিয়ে নিতেন। লা জাহাবা বিসামিহিম, তাদের শ্রবণ শক্তি, ও আবসারিম তাদের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিতে পারতেন চাইলে। ইন্নাল্লাহ আলা, বাসারুন জামা আবসারুন দৃষ্টি শক্তি বা চোখ। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে, আলা কুল্লি শাই সব বিষয়ের উপর, কদির সর্বশক্তিমান। শাইউন এটা কোরআন কারিমে আছে 519 বার। আর সামউন এই মাদ্দারা কোরআন কারিমে আছে 185 বার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আলা এই আল্লাহটা কোরআন কারিমে আছে 1493 বার। এই আলা পুরা কোরআনে মোট এই 8টি অর্থে, আলা হরফুল জরটি মোট 8টি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে হলো এখানে আলা হলো মানে ইস্তিআলা, উপরে বোঝানোর জন্য, আলা কুল্লি সব বিশ্বের উপরে, সর্বশক্তিমান। কুল্লুন এই আলা কুল্লি, কুল্লুন শব্দটা কোরআন কারিমে আছে 377 বার। তো কুল্লুনটা নানা ভাবে কোরআন কারিমে আছে। এ, আমরা কুল্লু মানে অর্থ বুঝবো সব সব বিষয়। কদিরুন, কদারা ইয়াকদিরু কদারাতান আলা, সক্ষম হওয়া, ক্ষমতাবান হওয়া, ক্ষমতার অধিকারী হওয়া। কদ কফ দাল রা এই মাদ্দা কোরআন কারিমে আছে 132 বার। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তো আমরা এই পর্যন্ত
শুরু থেকে এ পর্যন্ত আমাদের আলোচ্য এক বিষয় এটাও একটা থাকবে যে আল আসমা উল হোসনা ফি ফাওয়াসিলিল আয়াত। ফাসিলাতুন জামা ফাওয়াসিল। ফাসিলা মানে হলো কোন একটা আয়াতের শেষ বাক্য বা শেষ অংশ বা শেষ শব্দকে বলা হয় ফাসিলা। তো আয়াতগুলোর ফাসিলাতে যে আসমায়ে হোসনা ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা যখন আয়াত আসবে আমরা আলোচনা করব। এখন আমরা একটা বিষয় সবসময় প্রশ্ন করব, যখন যে আসমায়ে হোসনা দেখব, এই প্রশ্নটা আমাকে মনে থাকতে হবে যে আল্লাহ এখানে এই আসমায়ে হোসনাটা কেন ব্যবহার করলেন। শুরুতে আমরা দেখি, এ, শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এখানে কোন আসমায়ে হোসনা, দুটি আসমায়ে হোসনা, মোরাক্কাব আসমায়ে হোসনা ব্যবহার করেছেন, আর রহমান আর রহিম। একটা হলো বিসমিল্লাহ, আর একটা হলো সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আর রহমান রহিম। কেন বিসমিল্লাতে কেন এই রহমান রহিম, অন্য বিসমিল্লাহিল আজিজিল হাকিম কেন ব্যবহার করলেন না? বিসমিল্লাহ কবিল আজিজ কেন ব্যবহার করলেন না? করতে পারতেন। তো আল্লাহ তাআলার এই আসমায়ে হোসনাগুলো ব্যবহারের গভীর তাৎপর্য থাকে, তো সেগুলো আসলে কেন আল্লাহ তাআলা সত্যিকার অর্থে ব্যবহার করেছে সেটা আমাদের পক্ষে তো আল্লাহ বলা সম্ভব নয়। তো মুফাসসিরিনে কেরাম যতটুকু বলেছেন সেটুকু আমরা চেষ্টা করব এ, ওই যেখানে যে আসমায়ে হোসনা আসে সেটার তাৎপর্যটা বলার। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এটা বলেছেন, বলার কারণ এটা যে বিসমিল্লাহ আল্লাহ বলার একটা তো কোরআনের শুরুতে, সবকিছুর শুরুতে আল্লাহ আমাদেরকে আশাবাদী করতে চান। রহমান মানে হলো যিনি প্রভূত দয়ার অধিকারী, অনেক এম, করুণার অধিকারী। তো আল্লাহ তাআলা, এম, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া ব্যাপক বিস্তৃত সর্বপ্লাবী। তার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। আমার প্রতিটি জীবন ও প্রাণকে আল্লাহর রহমত ধারণ করে আছে। মোত্তাকি যেমন আল্লাহর রহমত লাভ করে ধন্য হয়, কাফেরও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। তো এই জন্য এই প্রতিটি সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। এবং এ, কোরআনের শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। এই জন্য আমাদেরকে আসলে আল্লাহ তাআলা আসলে আশাবাদী করছেন, আল্লাহর রহমতের প্রতি আগ্রহী করে তুলছেন, যে এটা রহমানের কালাম, তুমি পড়ো, তোমার ভয়ের কিছু নেই। এখানে তোমার জন্য রহমত দয়া, কোরআনের পুরোটাই রহমত, পুরোটাই দয়া। আমাকে আশাবাদী করার জন্য, আমাকে আশ্বস্ত করার জন্য, আমাকে আশ্বাস দেওয়ার জন্য, আমাকে একটা ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য আল্লাহ আমাকে এই শুরুতে রহমান রহিম নামটা বলেছেন। এটা হলো বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহর দ্বিতীয় আয়াতে আর রহমান রহিম কেন, এখানে আর রহমান রহিম না বলে অন্য কিছু বলতে পারতেন। এটা একটা কারণ, এটা বলে যে এই বিসমিল্লাহর ক্ষেত্রে একই ব্যাখ্যা। আল্লাহ শব্দটা বললে এক ধরনের ভয় সৃষ্টি হয়। এই আল্লাহ শব্দের মধ্যে এক ধরনের ভারিক্কি, একটা গাম্ভীর্য, একটা বিরাটত্ব, একটা ব্যাপকত্ব আছে, যেটা বললে মনে হয় যে একটা ভীতির সঞ্চার হয়। তো রহমান রহিম বলে আল্লাহ, এ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ভয় সৃষ্টি হয়েছে। আর রহমান রহিম বলে আল্লাহ তাআলা সেই ভয়টা দূর করার জন্য, না না তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো রহমান রহিম। তাও একবার বললেন না আল্লাহ, দুইবার বলেছেন, রহমান বলেছেন আবার রহিম বলেছেন। তো একবার বলে ক্ষান্ত হননি, দুইবার বলে আল্লাহ আমাকে একদম একদম পরম মায়ের কোলের মতো মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে নরম ভাবে বলেছেন, বান্দা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি রহমান। এবং শুধু তার আমি রহিম, বারবার, শুধু দুনিয়া না আখিরাতেও আমি তোমার ভয়ের কোনো কারণ নেই। এখন দুটি নামের দুটি ব্যবহার কিভাবে আমরা আগে বলেছি যে আর রহমান মানে হলো দুনিয়াতে আল্লাহ যে রহমত করেন, দয়া করেন, সেজন্য ব্যবহার হয় রহমান। দুনিয়াতে কাফের, পশু পাখি মুমিন মুত্তাকি সবার জন্য আল্লাহ রহমান। আর আখেরাতের জন্য আর রহিম, সেখানে শুধু মুত্তাকি মুমিনরাই কি পাবে, এই আল্লাহ রহমত লাভ করবে। তো এই হিসাবে, তো আরেকটা বিষয়, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যারা আছে এমন মানুষকে রহিম নামে ডাকা যায়, তো রহমান নামে ডাকা যায় না আল্লাহ ছাড়া অন্য কাউকে। তো এই হিসাবে বলা যায়, তো রহমান শব্দটা আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য নির্দিষ্ট। তবে আল্লাহর শব্দটা আল্লাহর জন্য নির্দিষ্ট হলেও রহমান শব্দের অর্থটা ব্যাপক। কারণ কেন ব্যাপক? রহমান তো দুনিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুনিয়াতে তো আল্লাহর রহমতটা ব্যাপক, কাফের মুমিন সবাই আল্লাহর রহমতের অধিকারী হবে, এটা একটা বিষয়। কিন্তু রহিম শব্দটা আম। কিভাবে আম? রহিম শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়, আবার বান্দার জন্য গায়রুল্লাহর জন্য ব্যবহার করা যায়। তবে আলিফ লাম যুক্ত, আলিফ লাম ছাড়া, এখানে আলাদা ব্যাখ্যা, সেটা আমরা পরে বলবো। তো তার মানে রহিম শব্দটা আল্লাহর জন্য এবং গায়রুল্লাহর জন্য ব্যবহার করা যায়। তার মানে হলো, কিন্তু অর্থটা খাস, অর্থটা নির্দিষ্ট। কেন? রহিম তো কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আখিরাতের জন্য। ওখানে তো রহমতটা খাস, শুধু মুত্তাকিরাই লাভ করবে। এটা রহমান রহিম সম্পর্কে দ্বিতীয় কথা। তো আল্লাহর রহমত মানে কি? এই যে রহমান রহিম, রহমান রহিমের মধ্যে কোন শব্দ অর্থটা আছে? রহমত শব্দটা আছে। রহমত মানে কি? রহমত শব্দ হলো আল্লাহ তাআলা
এই শব্দটার অর্থ মুফাসসিরগণ দুইটা করেছেন। রহমত মানে এক, উপযুক্ত ব্যক্তির জন্য, আর যারা রহমতের উপযুক্ত, গজবের না, রহমতের উপযুক্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করা, আল্লাহ তাআলা উপযুক্ত ব্যক্তিকে খায়ের এবং কল্যাণ দান করা, রহমত মানে এটা কারো কারো অর্থে, কারো কারো মতে। আর কারো কারো মতে রহমত মানে কি, রহমত মানে হলো শাস্তিযোগ্য ব্যক্তিকে শাস্তি না দিয়ে মাফ করে দেয়া, রহমত মানে এটা। এব- রহমত মানে আরেকটা কি, খায়ের এবং কল্যাণের জন্য, কল্যাণের অনুপযুক্ত ব্যক্তির প্রতি কল্যাণ বর্ষণ করা, এটা হলো রহমত। এটাতে গেলো রহমতের কথা, বিসমিল্লাহর কথা। এরপর আরো দুইটা আসমে হোসনা আছে, একটা হলো ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। মুহীতুন, এখানে আল্লাহ তাআলা মুহীতুন কেন বললেন, অন্য কিছু বললেন না কেন? আজিজুন বিল কাফিরিন, আল্লাহ হালিমুন বিল কাফিরিন, ওয়াদুদুন বিল কাফিরিন না বলে মুহীতুন কেন বললেন? আহাতা ইউহীতু, ইহাতা মানে বেষ্টন করা। এই মুহিত শব্দটা পুরো কোরআন কারিমে আছে, এ, নামটা মুহিত শব্দটা আছে কি 8 বার। আল্লাহ মুহীতুম বিল এই বাক্যটা আছে মুহীতুম বিল কাফিরিন, এই হুবহু এই বাক্যটা আছে মাত্র একবার, এই হুবহু এই বাক্য। তো আল্লাহ তাআলা এটা কেন বললে, আল্লাহ মুমিন কাফের দিকে বেষ্টন করে আছেন, এর অর্থ হলো এখানে তো আল্লাহ মুনাফিকদেরকে আলোচনা চলছিল। তো এখানে মুহীতুম বিল কাফির মানে কি, মুহীতুম বিল মুনাফিকিন, কাফের মুনাফিক সবাই, কাফের বলে মুনাফিক উদ্দেশ্য। তো এটা বললেন যে তোমরা তো আমার থেকে অনেক লুকোচুরি খেলছো, ইউখাদিউন আল্লাহ, তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ। আমার সামনে এসে, মুমিনদের সামনে এসে বলছো আমরা তো ঈমান এনেছি, আবার নেতাদের কাছে গিয়ে বলছো আমরা তো ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবার আল ইশতারাবুদ দালালাতা বিল হুদা, আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি, তোমরা হেদায়েতকে বিক্রি করে গোমরাহি ক্রয় করেছো। আরো নানা শয়তানি দুষ্টুমি করেছো। তো আমি কিন্তু তোমাদেরকে সবকিছু দেখছি, তোমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছি, তোমাদের পালানোর কিন্তু কোনো উপায় নেই, কোনো তোমাদের আশ্রয়স্থল নেই আমি ছাড়া। আমি তোমাদেরকে এ, যখন যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমার ক্ষমতা আছে, আমি সক্ষম। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের আমার আমার আয়ত্তের বাইরে যাওয়ার তোমাদের কোনো উপায় নেই, সুতরাং সাবধান। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওদেরকে হুমকি দেওয়ার জন্য, ওদেরকে সচেতন করার জন্য, ওদেরকে সতর্ক করার জন্য মহিষ শব্দটা ব্যবহার করেছেন। এরপরে 20 নম্বর আয়াতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। কদির শব্দটা কেন এখানে? কদির মানে হলো আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এর মাধ্যমে তো আল্লাহ মুনাফিকদের আলোচনার সমাপ্তি টেনেছেন। এখানে আল্লাহ মুনাফিকদেরকে একথা বুঝাতে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ এ, আল্লাহ মুনাফিকদেরকে তার, আল্লাহ তাআলার দাপট, ক্ষমতা, প্রতিপত্তি, প্রভুত্বের একটা শক্তি, প্রভুত্বের একটা সীমা আল্লাহ এখানে বলে দিয়েছেন, দেখিয়েছেন যে তুমি যত কিছুই করো, আমার সবকিছু আমার আয়ত্তে, আমি সবকিছু ক্ষমতাবান, আমি সবকিছুকে আগে আগে বলেছেন আমি বেশ মুহিতুন, বেষ্টন করে আছি। এখানে আবার দ্বিতীয়বার হুমকি দিয়ে বলছেন সবকিছু আমার ক্ষমতার অধীনে, কোনো কিছুই আমার ক্ষমতার বাইরে না, তুমি যত যত কিছু করো আমার নাগালের বাইরে তুমি যেতে পারবে না। আমি তোমাদেরকে যে এই শ্রবণ শক্তি, বিসামিহিম ওয়া আবসারিহিম, আমি চাইলে তোমার মুহূর্তের মধ্যে তোমার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারি, তোমার শ্রবণ শক্তি কেড়ে নিতে পারি, আমি তোমার সমস্ত শক্তি সবকিছু তোমাকে সর্বশান্ত করে ছেড়ে দিতে পারি। সুতরাং এখনো সময় আছে, তুমি মুমিন হয়ে যাও। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। যাক, আমাদের নিয়মতান্ত্রিক মোজাকারা এখানেই শেষ। তবে একটি বিষয়ে আমরা শেষে একটা বিষয় আমরা এ, এ, কথা বলে শেষ করব। এ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আমরা চেষ্টা করব, চেষ্টা না, আমরা এটা অবশ্যই এটা অনুসরণ করার চেষ্টা করব যে এখানে পুরুষরা থাকে তো, আমরা বোনেরা আমরা এখানে কোনো কমেন্ট বা মন্তব্য করব না, একটু সবর করব। প্রশ্নটা আমি যে প্রশ্ন করি, আমরা যেভাবে পরিকল্পনা করছি এর বাইরে তো আমরা আর যেতে পারবো না, সুতরাং প্রশ্ন করেও খুব বেশি আপাতত আমরা কোনো বাড়তি কোনো সুবিধা দিতে পারবো না। তো সুতরাং অপ্রয়োজনীয় প্রশ্ন করার দরকার নাই, কেউ প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন। বোনদের এখানে কমেন্ট করে অংশগ্রহণ করার দরকার নেই। হ্যাঁ, এটা জানানোর জন্য আপনাকে জাযাকাল্লাহ এটা বলার কি দরকার, কোনো দরকার নেই। এটা হায়া বিরোধী বা ইস্তেহিয়া বিরোধী আচরণ। তো আমরা ইফতটা লক্ষ্য করার চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে শুধু 10টা শুনতে, কোনো প্রশ্ন থাকলে কোনো পুরুষকে বা কোনো মাহরাম দিয়ে প্রশ্ন করতে, মাহরাম না থাকলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার এই প্রশ্নটা করার ছিল আমাদের দর্শে, আমি করতে পারছি না, আপনি এই প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ আল্লাহ উত্তর আমাদেরকে, আল্লাহ অন্তর্ভাবে ও এলমে লাদুনি, যেটা আমাদেরকে জানি আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। যেহেতু আপনি একটা ইফতের অনুসরণ করে আল্লাহর বিধানকে শ্রদ্ধা জানিয়ে আপনি ইফত অবলম্বন করছেন, আল্লাহ আপনার জন্য এই প্রশ্নের উত্তর গাইবীভাবে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। ওই যে আমরা প্রথম দর্শে বললাম না, কোরআনের মুজিজা হলো এটা, যে আমার ভিতরে কোরআন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জাগে, আমি যদি নিয়মিত সেটার প্রশ্নের উত্তরের অনুসন্ধানে থাকি, চেষ্টা করি, দোয়া করি, নিশ্চিত
এই প্রশ্নের উত্তর জানাটা যদি আমার জন্য, আমার হেদায়েতের জন্য উপকারী হয়, আল্লাহ আমার কাছে, আমার সামনে মৃত্যুর আগে এই প্রশ্নের উত্তর হাজির করবেনই, কোনো সন্দেহ নেই। তো বোনদেরকে, আমাদেরকে জাজাকাল্লাহ, ধন্যবাদ। আপনি এই বিষয়টা কখন হবে এই প্রশ্ন করার কোনো দরকার নেই। এটা ইফফত বা হায়া বিরোধী। মুসা আলাহিসামের সেই ঘটনা আছে না, মুসা আলাহিসামের কাছে দুই মেয়ের এক মেয়ে আসলো, তামশি আলা ইস্তিহইয়াইন, ইস্তিহিয়া, অত্যন্ত লাজুক ভঙ্গিতে মেয়েটি হেঁটে আসলো। তো ইস্তেহিয়া মানে কি? ইস্তেহিয়ার মধ্যে তিনটা শব্দ আছে। একটা হলো হিসমা, হাইন হা শিন মিম তা, আল হিসমাতু, আল ইনকিবাদু, আল ইনজিওয়াউ, এই তিনটা ভাব ইস্তেহিয়ার মধ্যে আছে। আল হিসমা, হিসমা মানে হলো অত্যন্ত লাজুক, অনেক আমরা দেখি না, অনেক না খুব লজ্জা পাচ্ছে, একদম গুটি গুটি পায়ে, একদম গুটি সুটি পায়ে এক পাশ দিয়ে চলে, এটা হলো হিসমত, লাজুকতা। আরেকটা হলো ইস্তেহিয়ার মধ্যে আরেকটা ভাব আছে, চারটা শব্দ ভুল করেছি। আর আল ইফাতু, আল হিসমাতু, আল ইনকিবাদু, আল ইনজিওয়াউ, এই চারটা ভাব মিলে ইস্তেহিয়া। এই চারটা অর্থ ওই সেই মুসা শোয়েব আলাইহিস সালামের মেয়ে যে হেঁটে হেঁটে আসলো, ইস্তেহিয়া আল্লাহ বলেছেন, এই ইস্তেহিয়া শব্দের মাধ্যমে আল্লাহ এই চারটা ভাব প্রকাশ করেছে। আরো বেশি আছে, আরবি ভাষায় এই মুফাসসিরিনরা এই চারটা শব্দে বলেছেন। ইফাত মানে হলো অত্যন্ত সচ্চরিত্রতা, এমন কিছু তাকে দেখলে, শুনলে, কথা শুনলে নিজের ভিতরে কোনো পাপ বোধ জাগে না, অর্থাৎ অথবা তিনি নিজেও এমন কোনো আচরণ করেন না যেটা অন্যদেরকে, অন্যদের ভিতরে নেতিবাচক চিন্তা বা ভাবনা জাগায়। এটা হলো ইফফত, সচ্চরিত্র, অত্যন্ত পবিত্র, পুত পবিত্র চরিত্রের অধিকারী। আর হলো হিসমত, হিসমত মানে হলো হায়া, লজ্জা, খুবই লাজুক ভঙ্গি, লাজুক তার আচার আচরণে লাজুকতা থাকবে। দুই, তিন নম্বর হলো আল ইনকিবাদ, কফ, কফ বা দদ, আল ইনকিবাদ মানে অত্যন্ত গুটিয়ে থাকবেন তিনি, তিনি কি নিজেকে নিজের অঙ্গনে, নিজের পরিমণ্ডলে গুটিয়ে থাকবেন তিনি, নিজের সীমার বাইরে আসবেন না। আর চার নম্বর শব্দ হলো আল ইনজিওয়া, নিজেকে একদম কোনায়, পাশাপাশি তো ওই পাশে রাখবেন। রাস্তা এমন না যে রাস্তার মধ্যখানে এমন ভাবে হাঁটবেন যে পুরুষে হাঁটতে কষ্ট হয়ে যায়, এমন না। একদম যদি রাস্তায় বেরোতে হয়, এক পাশে কোনা দিয়ে, একদম কোনা গুটি গুটি পায়ে নিজের মতো করে ইনসিওয়া, কোনাকুনি কোণে, এক কোণে থেকে হাঁটবেন। তো এই শব্দগুলো যে আল্লাহ তাআলা ইস্তিহা বললেন, তা পুরুষের সাথে ঝগড়া লিপ্ত হওয়া, অনলাইনে অফলাইনে বা কোনো গ্রুপে, বা অন্তত আমাদের এখানে, এটা ঠিক ইস্তিহিয়া সাথে যায় না আচরণগুলো। আমরা যত জানার প্রশ্ন থাকুক, আমরা নিজেকে ইফত, নিজেকে ইস্তেহিয়া করব, আমরা নিজেকে সংবরণ করে নেব, দোয়া করব আল্লাহ তাআলা আমার এটা জানার ছিল, আমাকে আল্লাহ জানার ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনার প্রশ্নের উত্তর জানানোর আল্লাহই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বোঝার, কোরআনকে জানার তৌফিক দান করুন, এবং কোরআনকে মানারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।